হ্যালো 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 হ্যাঁ, কি অবস্থা সবার? একটু দ্বারা সাউন্ডটা বাড়ায় নি, অ্যাডভান্স করে নি, প্রপার্টিস অ্যাডভান্সে ডিসপ্লে মাইক। হ্যালো হ্যালো আচ্ছা 5 দিক। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো আমাদের ফার্স্ট অফ অল 10 মার্কের যেটা আছে, আইডেন্টিফিকেশন অফ ক্লাসেস অ্যান্ড রিলেশনশিপ, তো এটা আমরা এখন করি। তো আমাদের মূলত হলো যে এরকম একটা, এটা 10 মার্কের আসবে, ওবিএ তো স্যার বলছে এটাই আসবে, অ্যান্ড হলো যে এটা আমাদের কুইজও আসবে 10 মার্ক হিসেবে। তো এখন আমাদের এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দিবে, কম্পোজিশন দিয়ে দিবে, আর কি একটা ডিটেলে হলো তোমার ক্লাস আর রিলেশনশিপ দিয়ে দিবে এখানে। ওইটা দেখে আমাদের হলো যে ফ্লো চার্টটা বানাতে হবে, আর তো হলো যে প্রত্যেকটা এই যে ফ্লো চার্টের মধ্যে যতগুলো ক্লাস আছে, প্রত্যেকটা ক্লাসের কাজ কি কি, ওটার মধ্যে কতগুলো এই মেথডস আছে, ওগুলির নামগুলো পাশে লিখে দেওয়া লাগবে। তো হলো যে এভাবে করা লাগবে। আচ্ছা, আমরা ফার্স্ট অফ অল আমরা এখানে পড়ি যদি দেখি যে এবিসি ব্যাংক ইজ ডেভেলপিং এ মডিউলার ব্যাংকিং, আচ্ছা, অ্যাপ্লিকেশন টু ম্যানেজ ইটস কাস্টমার্স অ্যান্ড দেয়ার অ্যাকাউন্টিং অ্যাক্টিভিটিস অ্যাজ এ সফটওয়্যার। আচ্ছা, এগুলো তেমন কিছু এখানে নাই, জাস্ট খালি ইমপ্লিমেন্টেড কোর্স অবজেক্ট ওই কোর্সে। আচ্ছা, এখানে হলো মূলত মেইন টপিকটা হলো এখানে, জাস্ট খালি লাস্টে হলো এখানে বলে দিয়েছে এরকম যে তোর হলো যে এখানে প্রত্যেকটা ক্লাসের রিলেশনটা হালকা করে বলে দিয়েছে, বাট এই প্যারাগ্রাফটা ইম্পর্টেন্ট না, এই প্যারাগ্রাফটা ইম্পর্টেন্ট না, মূলত হলো পুরো হোল সিস্টেমে কাজ কি হয়েছে ওইটা হলো যে এই মাঝখানে প্যারাগ্রাফটাতে বলে দিয়েছে। তো দ্য ব্যাংক সাপোর্টস মাল্টিপল টাইপস অফ অ্যাকাউন্ট, নেমলি সেভিংস অ্যাকাউন্ট অ্যান্ড ফিক্সড অ্যাকাউন্ট। তো বলতেছে যে এখানে মাল্টিপল টাইপস অফ অ্যাকাউন্ট আছে, অনেক ধরনের অ্যাকাউন্ট আছে। তো ওইটার মধ্যে দুই টাইপের অ্যাকাউন্ট হলো সেভিংস অ্যাকাউন্ট আর ফিক্সড অ্যাকাউন্ট। তো এটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এখানে তোমার হলো যে প্যারেন্ট ক্লাসটা হলো অ্যাকাউন্ট, যেটা যেটা দুইটা দুইটা চাইল্ড ক্লাসে বা দুইটা ভাগ আছে, দুই টাইপের ক্লাস আছে আর কি, অ্যাকাউন্ট আছে। ওই টাইপগুলি হলো সেভিংস অ্যাকাউন্ট একটা, হলো ফিক্সড অ্যাকাউন্ট। তাহলে আমরা এখানে দেখেই বুঝে ফেলছি যে তোর হলো যে এখানে ইনহেরিটেন্সের কাজ চলতেছে, তাই না? তো ইনহেরিটেন্সের কাজ চলতেছে, হ্যাঁ, প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাসের কাজ চলছে এখানে। তাহলে প্যারেন্ট ক্লাস হবে হলো অ্যাকাউন্ট, যার দুটো চাইল্ড থাকবে, সেটা হলো সেভিংস অ্যাকাউন্ট, একটা হলো ফিক্সড অ্যাকাউন্ট। আচ্ছা, উইথ দ্য কমন অ্যাট্রিবিউটস অফ এনি অ্যাকাউন্ট লাইক অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স অ্যান্ড স্পেসিফিক অ্যাট্রিবিউটস লাইক ইনস্ট্যান্স রেট অফ সেভিংস অ্যাকাউন্ট অ্যান্ড টার্ম ইয়ার্স অ্যান্ড, আচ্ছা, তাহলে এখানে এটা সেভিংস, আচ্ছা ঠিক আছে। তো এখন এই লাইনটা পরে যেটা আমরা বুঝলাম যে কমন কিছু অ্যাট্রিবিউটস থাকবে, এগুলি হলো এখানের এই কয়েকটা অ্যাকাউন্ট। এখানে কমন অ্যাট্রিবিউটসগুলো হলো কি, অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স, আর হলো যে হ্যাঁ, এই দুইটাই হলো তোমার হলো যে তোমার মানে তোমার কমন অ্যাকাউন্ট, কমন অ্যাট্রিবিউট থাকবে, কমন মেথড থাকবে। তো কমন মেথডগুলি কখন কোত্থেকে পায়? দুইটা মানে চাইল্ড পায় হলো প্যারেন্ট ক্লাস থেকে কিছু অ্যাট্রিবিউট, কমন অ্যাট্রিবিউটগুলি পায়, তাই না? তো এখানে মূলত যেহেতু তোমার অ্যাকাউন্ট হলো আমাদের প্যারেন্ট ক্লাসে কিছু জিনিসপত্র ইনহেরিট করে চাইল্ড ক্লাস পাচ্ছে। তো দুইজন চাইল্ড এখানে, তো দুইজন চাইল্ডের ওই অ্যাট্রিবিউট প্যারেন্ট থেকে যেহেতু পাইছে, ওদের সেম অ্যাট্রিবিউট হবে। তার মানে ব্যাপারটা হলো এরকম যে দুইজন বাচ্চা কাছে ওর বাবা মার থেকে, ওর বাবা মারই মানে তোমার হলো যে অ্যাট্রিবিউট যেগুলি আছে, ধরো তোমার কি চোখের কালার, তারপরে বডির কালার, এরকম যে কমন অ্যাট্রিবিউটগুলো আছে, এগুলো তোমার ওর বাচ্চা কাচ্চার মধ্যে থাকবে। তো এই জন্য তার মানে কি, তোমার এটা কমন অ্যাট্রিবিউট বলছে। তো এর জন্য তাহলে তোমার হলো যে এটা তোমার বাবা মার থেকে পাওয়া, তো এই জন্য বাবা মার মধ্যে এটা থাকবে, মানে তোমার প্যারেন্টের কাছে থাকবে। তো মূলত হলো যে এই অ্যাট্রিবিউটগুলি কমন, যেহেতু দুই চাইল্ড চাইল্ড ক্লাসে পাইছে, তার মানে হলো যে এই অ্যাট্রিবিউটগুলি প্যারেন্ট ক্লাস থেকে পাওয়া, তো এই অ্যাট্রিবিউটগুলি প্যারেন্ট ক্লাসে থাকবে। তো এখানে অ্যাট্রিবিউটগুলো হলো কি, এখানের এখানে যদি বলি অ্যাট্রিবিউটগুলি হলো যেটা প্যারেন্ট ক্লাসের অ্যাট্রিবিউট, এটা হলো তোমার অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স। হুম। তো এই অ্যাকাউন্ট নাম্বার আর হলো ব্যালেন্স, এই দুইটা হলো যে তোমার অ্যাকাউন্ট নামের প্যারেন্ট ক্লাসের মধ্যে থাকবে। এই আর হলো যে এই দুটো টপিক হলো এই প্যারেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাস দুইটা পাবে, সেভিংস অ্যাকাউন্ট আর ফিক্স অ্যাকাউন্ট হলো যে এই দুইটা অ্যাট্রিবিউট বাবার এই অ্যাকাউন্ট থেকে পাবে আর কি। তো হলো যে মূলত এই প্যারেন্ট ক্লাসের মধ্যে, অ্যাকাউন্ট ক্লাসের মধ্যে এই দুইটা তোমার এই দুইটা মেথড থাকবে আর কি। আচ্ছা, তারপরে লিখছে যে এ স্পেসিফিক অ্যাট্রিবিউট লাইক ইন্টারেস্ট রেট অফ সেভিংস অ্যাকাউন্ট অ্যান্ড টিউনারি ইয়ার অফ দ্য ফিক্সড অ্যাকাউন্ট। তো এখানে বলে দিচ্ছে যে কিছু স্পেসিফিক উইথ লাস্ট যে দুটো চাইল্ড ক্লাস আছে, সেভিংস অ্যাকাউন্ট আর হলো ফিক্সড অ্যাকাউন্ট, এই দুইটার মধ্যে দুইটা স্পেসিফিক অ্যাট্রিবিউট আছে, আলাদা স্পেসিফিক অ্যাট্রিবিউট আছে, মানে আলাদা দুইটা মেথড আছে, দুইটা আলাদা আলাদা দুইটা ক্লাসের মেথড আছে। যেটা বলে দিছে এখানে যে ইন্টারেস্ট রেট, এই মেথডটা থাকবে সেভিংস অ্যাকাউন্টের আন্ডারে,
হ্যাঁ, এই অ্যাকাউন্ট এই মেথডটা থাকবে সেভিংস অ্যাকাউন্টের আন্ডারে ফর সেভিংস অ্যাকাউন্ট লিখে দিয়েছে। আর টুরানি ইয়ারটা এটা থাকবে হলো ফিক্স অ্যাকাউন্টের আন্ডারে ফর ফিক্স অ্যাকাউন্ট। তার মানে হলো যে ব্যাংক ক্লাসের মধ্যে ব্যাংক ক্লাস যেটা অ্যাকাউন্টের মধ্যে থাকবে হলো অ্যাকাউন্ট নাম্বার আর ব্যালেন্স। আর স্পেসিফিকলি কিছু অ্যাট্রিবিউটস আছে যেগুলি হলো তোমার এই ইন্টারেস্ট রেট, এইটা থাকবে হলো ফর সেভিংস অ্যাকাউন্টে থাকবে মেথডটা। আর হলো টুরানি ইয়ার এইটা থাকবে হলো ফিক্স অ্যাকাউন্টের আন্ডারে মেথডটা থাকবে। তো হলো যে এই হলো তোমার এখানে তাহলে তোমার চাইল্ড ক্লাস আর প্যারেন্ট ক্লাসের সম্পর্ক অ্যান্ড হলো তোমার প্রত্যেকটার কী কী মেথড ছিল ওগুলো এখানে লিখে দিয়েছে। তারপরে লিখছে হাউ এভার দ্য জেনারেল অ্যাকাউন্ট সার্ভস ওনলি অ্যাজ এ বেস অফ এ স্পেসিফিক টাইপ অফ অ্যাকাউন্টস উইদাউট দ্য নেসেসারি অফ ইটস ওন অবজেক্ট। However, the general account serves only as a base of a specific type of, আচ্ছা এখানে যেটা বলছে যে তোমার এইটা তোমার থাকবে, কি জানি বলে এটাকে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস থাকবে। মানে এখানে যেহেতু এটা বলছে যে তোমার হাউএভার দ্য জেনারেল অ্যাকাউন্ট সার্ভস অনলি এ বেস অফ এ স্পেসিফিক টাইপ অফ অ্যাকাউন্ট উইদাউট দ্য নেসেসারি অফ ইটস ওন অবজেক্ট। মানে হলো যে এই যে তোমার অ্যাকাউন্টটা আছে, এই যে জাস্ট মানে প্যারেন্ট ক্লাস যেটা আছে, এই প্যারেন্ট ক্লাস থেকে এটা তোমার হলো যে জেনারেল একটা অ্যাকাউন্ট যেটা হলো তোমার কোনো ক্লাস ক্রিয়েট করা যাবে না। মানে মানে কি হয়তো বোঝায়, এখানে লিখছে দ্য জেনারেল অ্যাকাউন্ট সার্ভস অনলি এ বেস, এটা জাস্ট একটা বেস হিসেবে কাজ করতেছে। এখান থেকে কিছু জিনিসপত্র তোমার চাইল্ড ক্লাস দুটো পাচ্ছে। এরপর হলো যে জাস্ট খালি তুমি চাইল্ড ক্লাস দুটো ক্রিয়েট করতে পারো, প্যারেন্ট ক্লাস ক্রিয়েট করতে পারবে না। মানে এখানে হলো তোমার এভাবে বলে দিচ্ছে, কারণ হলো যে তোমার ওকে অ্যাবস্ট্রাক্ট করা লাগবে। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট করলে তো হলো যে কি হয়, একটা ক্লাসের অ্যাবস্ট্রাক্ট করলেও এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা যায় না। তো কোন ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট হবে এটা বুঝে দেওয়ার জন্য এখানে লিখছে যে হাউ এভার দ্য জেনারেল অ্যাকাউন্ট মানে কি, জাস্ট নর্মাল যে অ্যাকাউন্ট ক্লাসটা আছে ওই ক্লাসটা সার্ভস অনলি এ বেস, জাস্ট একটা বেস হিসেবে কাজ করে, ওর কোনো ধরনের অবজেক্ট ক্রিয়েট করা যাবে না। তো এই যে বেস ফর দ্য স্পেসিফিক টাইপ অফ অ্যাকাউন্টস, ওই ডিফারেন্ট দুটো অ্যাকাউন্ট ছিল না তোমার, যে সেভিংস অ্যাকাউন্টস আর হলো তোমার ফিক্স অ্যাকাউন্ট, এই দুটো অ্যাকাউন্টের বেস হিসেবে কাজ করতেছে। এর জন্য উইথ অ্যাকাউন্টস উইথাউট দ্য নেসেসারি অফ ইটস ওন অবজেক্ট, এর জন্য এইটা থেকে কোনো ধরনের অবজেক্ট ক্রিয়েট করার প্রয়োজন পড়ে না আর কি। তো এই জন্য তার মানে হলো তোমার এই অ্যাকাউন্ট ক্লাসটা জাস্ট খালি হলো মেইন দুটো যে এই চাইল্ড ক্লাস দুটো আছে, এই দুটো ক্লাসের ব্যাকআপ মানে বেস হিসেবে কাজ করতেছে দেখে এই দুইটার ক্লাসগুলো খালি তুমি ক্রিয়েট করতে পারবা। আর তোমার হলো যে এটার কোনো অবজেক্ট ক্রিয়েট করা যাবে না, লাগবে না আর কি, কারণ যেহেতু এটা খালি জাস্ট হেল্প করতেছে অ্যাকাউন্টের মধ্যে কিছু তোমার মেথডগুলিকে কমন হিসেবে ইউজ করার জন্য, তাই না? তো মেইন কথা এখানে এইটা ঘুরে ভেছে এভাবে লিখছি, তার কারণ হলো জাস্ট আমরা যদি বুঝতে পারি যে যেই আমাদের এই জেনারেল যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটাতে কোনো নেসেসারি অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। আর হলো এইটা হলো তোমার কি করতেছে, অনলি অ্যাজ এ বেস অফ দ্য স্পেসিফিক টাইপ অফ অ্যাকাউন্টস, ওই যে দুটো টাইপ অফ অ্যাকাউন্ট ছিল তোমার সেভিংস অ্যাকাউন্ট আর ফিক্স অ্যাকাউন্ট, এই দুটোর বেস হিসেবে কাজ করতেছে এবং এটা কোনো অবজেক্ট ক্রিয়েট করা নেসেসারি অবজেক্ট ক্রিয়েট করা যাবে না। তার মানে হলো যে এটা তোমার অ্যাবস্ট্রাক্ট কী বলে এটাকে, হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে থাকবে। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে তো ডাইরেক্ট অবজেক্ট ক্রিয়েট করা যায় না, তাই না? তো ওইটা হলো এখানে বুঝাইছে। তারপরে লিখছে 3 key operations ডিপোজিট, উইথড্র অ্যান্ড ট্রান্সফার আর ইমপ্লিমেন্টেড বাই অ্যান অ্যাকাউন্ট। তো হলো যে এখন এখানে হলো যে আর ইমপ্লিমেন্টেড অ্যাজ অ্যান অ্যাকাউন্ট, তাই না? ইমপ্লিমেন্ট এখানে যেটা লিখছে ইমপ্লিমেন্ট করছে, তাই তো? তো আমাদের এখানে ইমপ্লিমেন্টের সিস্টেম তো দুইটা ছিল, তাই না? আচ্ছা ডিপোজিট, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি এখানে দাগাইছি 3 grams অ্যাকাউন্ট থ্রো দ্য জেনারেল অ্যাট্রিবিউট ইট লিভস। আচ্ছা, তো এইখানে মূলত 3 মেথডস অপারেশনস, মানে মূলত 3 কি অপারেশনস ডিপোজিট, কিওয়ার্ড অ্যান্ড ট্রান্সফার আর ইমপ্লিমেন্টেড বাই অ্যান অ্যাকাউন্ট। তো হলো যে এই জায়গাতে বলতেছে যে তোমার হলো যে ইমপ্লিমেন্ট করা হয়েছে অ্যাকাউন্টের মাধ্যমে। তোমার মেইন কথা যেমন এখানে ইমপ্লিমেন্টেড লিখছে, তার মানে হলো যে এই অ্যাকাউন্ট অন্য জায়গা থেকে তোমার হলো যে ইন্টারফেস, অন্য একটা জায়গায় ইন্টারফেস একটা আছে, ওই ইন্টারফেস থেকে কিছু জিনিসপত্র ওর মধ্যে ইমপ্লিমেন্ট হয়েছে, ওই ইমপ্লিমেন্টটা হলো তোমার ইউজ হচ্ছে তোমার চাইল্ড ক্লাসের মধ্যে। তো যখনই তোমার মেইন কথা যেটা তোমার যখনই বলবে যে ইমপ্লিমেন্টেড, তখনই বোঝা যাবে যে তোমার একটা আলাদা ক্লাস আছে, যে ক্লাস থেকে তোমার তোমার হলো যে ইন্টারফেসের মতো করে ওই ক্লাসটা কাজ করতেছে এবং অ্যাকাউন্টের মধ্যে এটা ইমপ্লিমেন্ট হচ্ছে আর কি। হ্যাঁ, তো আচ্ছা, তো হলো যে এখানে লিখছে থ্রো দ্য জেনারেল অ্যাকাউন্ট কন্টেইনস দ্য কমন অ্যাট্রিবিউটস ইট লিভস মেথড স্পেসিফিক ইমপ্লিমেন্টেশন।
through the general account contains the common attributes, it leaves the method specific implementation. আচ্ছা, তাহলে এখানে থ্রো দ্য জেনারেল অ্যাকাউন্ট, জেনারেল অ্যাকাউন্টের মাধ্যমে, মানে জাস্ট অ্যাকাউন্ট যেটা ছিল এখন ক্লাসটা, ওই অ্যাকাউন্টের মাধ্যমে যেটা হলো কন্টেন্ট করে কমন অ্যাট্রিবিউটস, ইট লিভস দ্য মেথড স্পেসিফিক ইমপ্লিমেন্টেশন। তো হলো যে যে জেনারেল অ্যাকাউন্টটা আছে, এই জেনারেল অ্যাকাউন্টটা হলো তোমার ওই ইমপ্লিমেন্ট যে ইন্টারফেস অ্যাকাউন্ট, যে ক্লাসটা ছিল ওখান থেকে কিছু জিনিসপত্র ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে ইনহেরিট করছে। হ্যাঁ, কিন্তু ও হলো যে এটা এই যে কমন অ্যাকাউন্টটা আছে, এই জাস্ট ও হলো যে ইন্টারফেসের মাধ্যমে তোমার হলো যে ওর মধ্যে ইমপ্লিমেন্ট হয়েছে ঠিকই, কিন্তু ও কোনো কিছু ওটার মানে মডিফাই করে নাই। হ্যাঁ, তো ইট লিভস মেথড স্পেসিফিক ইমপ্লিমেন্টেশনস, হ্যাঁ, অ্যাকাউন্ট কন্টেইনস কমন অ্যাট্রিবিউটস। তো এখানে হলো যে এটাও তোমার কমন অ্যাট্রিবিউটস কাজ করতেছে তোমার চাইল্ডের জন্য আর কি, চাইল্ডটা হলো এগুলি, চাইল্ডের জন্য এগুলিও তোমার কমন অ্যাট্রিবিউটস। আচ্ছা, আমি হয়তো প্যাঁচায় ফেলছি। আচ্ছা, আমি আবার বলি, তোমার মেইন কথা হলো যে তোমার এখানে ফার্স্ট অফ অল বললো যে তোমার অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের আন্ডারে দুইটা সাব অ্যাকাউন্ট আছে, বা মানে প্যারেন্ট ক্লাস আছে, প্যারেন্ট ক্লাসের আন্ডারে দুইটা চাইল্ড ক্লাস আছে। তো প্যারেন্ট ক্লাসের নিজের যে জিনিসগুলো আছে, কি আছে, নিজের জিনিসগুলো আছে হলো অ্যাকাউন্ট নাম্বার আর ব্যালেন্স, এই দুইটা জিনিসপত্র চাইল্ড ক্লাস কমনলি পাচ্ছে, এটা বলছে। বলার পরে তারপরে বলছে যে তোমার চাইল্ড ক্লাসে আলাদা দুইটা জিনিস আছে, একটা যেরকম তোমার হলো যে তোমার সেভিংস অ্যাকাউন্টের নিজের আছে কি ইন্টারফেস রেট, আর হলো তোমার আর ফিক্স অ্যাকাউন্টের নিজের কি আছে টুনার ইয়ার। হ্যাঁ, টুনার ইয়ার। তো এই দুটো জিনিস ওর নিজের আছে, আর হলো কিছু, আর বাকি দুটো জিনিস অ্যাকাউন্ট নাম্বার আর ব্যালেন্স, এই দুটো হলো যে ওর প্যারেন্ট ক্লাস থেকে পাইছে, মানে অ্যাকাউন্ট থেকে ইনহেরিট পাইছে। তো এখন এইটুকু তো হলো জাস্ট প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাসের মধ্যে গিয়েছে। এখন তারপরে লাইনটাতে যেটা দিছে যে তিনটা আরও কিছু কি অপারেশনস আছে, যেরকম ডিপোজিট, উইথড্র, ট্রান্সফার। এই তিনটা জিনিস অ্যাকাউন্ট নিজে, অ্যাকাউন্ট তো কী ছিল, জেনারেল একটা অ্যাকাউন্ট ছিল না, ওই অ্যাকাউন্ট নিজে মানে ওদের প্যারেন্ট অন্য একজনের থেকে ইনহেরিট করছে, মানে অন্য একটা ক্লাস থেকে ওর মধ্যে নিয়ে আসছে। তো ওই ক্লাসটা কি, মানে ইমপ্লিমেন্টেড বাই অ্যান অ্যাকাউন্ট, মানে হলো যে এই তিনটা জিনিস অন্য একটা ক্লাস থেকে, তোমার হলো যে ট্রান্সফার, মানে ডিপোজিট, উইথড্র আর এই ট্রান্সফার, এই তিন জিনিস ও পাইছে। হ্যাঁ, তো এখানে লিখছে থ্রি কি অপারেশনস, কি থ্রি অপারেশনস, তিনটা, ডিপোজিট, উইথড্র, ট্রান্সফার, এই তিনটা জিনিস ইমপ্লিমেন্ট হয়েছে অ্যাকাউন্টের ভিতরে বাই অ্যাকাউন্ট, ইমপ্লিমেন্টেড বাই অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টের মাধ্যমে এই তিনটা জিনিসও ইমপ্লিমেন্টেড হয়েছে। যখনই বলবো ইমপ্লিমেন্টেড হয়েছে, তার মানে হলো যে অন্য একটা ক্লাস আছে, যেখানে এখানে লিখছে আই অ্যাকাউন্ট অপারেটর, অন্য একটা এরকম একটা ক্লাস আছে, এটার মধ্যে তিনটা মেথড সেট করা হয়েছে, বাট ওটার কোনো বডি দেওয়া হয় নাই। তো ওই তিনটা মেথডের নাম হলো জাস্ট খালি ডিপোজিট, উইথড্র, ট্রান্সফার, এই তিনটা জিনিস এই অ্যাকাউন্টের মধ্যে আছে, যেগুলি হলো তোমার এইগুলির থেকে ইন্টারফেসের মাধ্যমে তোমার হলো যে করছে, ইমপ্লিমেন্ট হয়েছে তোমার অ্যাকাউন্টের মধ্যে আর কি। হ্যাঁ, তো এখন যেহেতু তোমার এখানে বলছে থ্রো দ্য জেনারেল অ্যাকাউন্ট যে কন্টেন্স দ্য কমন অ্যাট্রিবিউটস, লিভস দ্য মেথড স্পেসিফিক ইমপ্লিমেন্টেশন। তো বলতেছে যেহেতু তোমার এই প্যারেন্ট অন্য একটা ক্লাস থেকে কিছু জিনিসপত্র ইন্টারফেসের মাধ্যমে এই যে তোমার ইমপ্লিমেন্ট হয়েছে ওর মধ্যে, মানে হলো যে তোমার এই আই অ্যাকাউন্ট অপারেটরের মধ্যে যে মেথডগুলি ছিল, ওই মেথডগুলি অ্যাকাউন্ট হলো যে ইন্টারফেসের মাধ্যমে নিয়ে আসছে ওর মধ্যে, কিন্তু ওগুলিকে ওভাররাইড করে নাই, বুঝছো? যেহেতু তোমার এটা অ্যাবস্ট্রাক্ট, তোমার হলো যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তো এই জন্য ওটা ওভাররাইড করে নাই। তো এই যেই মেথডগুলি পাইস অন্য জায়গা থেকে প্যারেন্ট নিয়ে আসছে, এগুলি চাইল্ডের জন্য কমন হয়ে যাবে, এটা খালি এখানে বলছে যে এই যে ইট লিভস মেথড স্পেসিফিক ইমপ্লিমেন্টেশন, এই যে কমন অ্যাট্রিবিউটস, কি লিখছে, দ্য থ্রো দ্য জেনারেল অ্যাকাউন্ট contains the common attributes, it leaves the method specific implementation like display info by the defined by the subtypes. আচ্ছা, তো হলো যে এখানে বলতেছে যে থ্রো দ্য জেনারেল মাধ্যমে, এই যেহেতু তোমার হলো জেনারেল অ্যাকাউন্ট যেটা আছে, ও হলো তোমার কমন অ্যাট্রিবিউটসগুলি থাকে ওর মধ্যে, মানে হলো যে তোমার বাচ্চারা ওর বাবার থেকে সব কিছু যেহেতু তোমার কমনলি পায়, তো এই জন্য হলো মেথড স্পেসিফিক ইমপ্লিমেন্টেশন। আচ্ছা, কমনলি যেহেতু তোমার পায়, তো হলো ডিসপ্লে ইনফো টু বি দ্য সাব টাইপস অন দ্য আদার হ্যান্ড আর লাইক দ্য ডিসপ্লে ইনফো টু বি ডিফাইন্ড বাই দ্য সাব টাইপস। আচ্ছা, তো এখানে বলতেছে যে যেহেতু তোমার বাচ্চা কাচ্চারা কি হইলো তাহলে, যে ওর বাবার থেকে, বাবার নিজে যেগুলো ছিল ওগুলো বাচ্চা কাচ্চা কমনলি পাইছে, এবং হলো যে বাবার যেখান থেকে ইনহেরিট করে নিয়ে আসছিল ওই জিনিসপত্রগুলিও বাচ্চা কাচ্চারা নিজেরা পাইছে। তো এগুলি হলো, আরে ভাড়াম যে তারা কে ফোন দেয়,
তো এগুলি হলো যে ওর কমন হয়ে যাবে, ওদের জন্য মেথডগুলি স্পেসিফিকলি কমন হয়ে যাবে। তো হলো যেহেতু এগুলো কমন হয়ে যাবে, কিন্তু এখানে তোমার শো করার মতো মানে ওই জিনিসপত্রগুলো ডিসপ্লে করার মতো কিছু নাই। এর জন্য হলো যে আরেকটা জিনিস মেথড স্পেসিফিক ইমপ্লিমেন্টেশন হচ্ছে, যেটা হলো ডিসপ্লে ইনফো। হ্যাঁ, টু বি দ্য ডিফাইন্ড বাই দ্য সাব টাইপস। তো আমরা যদি এখানে দেখি ডিসপ্লে কোথায় আছে, ডিসপ্লে এই যে এখানে। আচ্ছা, একটা জিনিস কাটবো, যদি কাটলে আর বুঝবে না যে ব্যস্ত আছে কই জানি। দেখুন ডিসপ্লে, ডিসপ্লে ইনফো, ডিসপ্লে ইনফো আমরা যদি সার্চ, আরে দূর আমি সিলেক্ট হতেছে কেন ধরো। আচ্ছা ফাইন দে, DISPLAY, এই যে ডিসপ্লে হলো, আর এখানে দুইটা ডিসপ্লে দিয়েছে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে হলো যে তোমার মেথড স্পেসিফিক ইমপ্লিমেন্টেশন, ইট লিভস এ মেথড ইমপ্লিমেন্টেশন ডিসপ্লে ইনফো টু বি দ্য ডিফাইন্ড টাইপ। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড, আচ্ছা এখানে মেথড স্পেসিফিক ইমপ্লিমেন্টেশন দিয়ে অন্য কিছু বুঝেছে, তাহলে এটা আলাদা একটা জিনিস বুঝেছে। ভাই এত কিছু কেন ভাই? আচ্ছা, তাইলে তোমার ফার্স্ট অফ অল আমরা আবার প্রথম থেকে বলি, কারণ আমিও পড়তে যে আমি দাগাই রাখছিলাম এখানে, বাট পড়তে যেয়ে দেখি যে আরেক জিনিস বুঝতেছে। দাঁড়া, হ্যালো, হ্যাঁ বাসায় আসছি, আমি একটু ব্যস্ত আছি, পরে ফোন দাও। দাও এক দুই ঘন্টা পরে ফোন দিও, ব্যস্ত আছি, ভিডিও করতেছি, ব্যস্ত আছে, রাখি আমি, আল্লাহ হাফিজ। হ্যাঁ জিজ্ঞেস করতেছি। আচ্ছা, থ্রো দ্য জেনারেল অ্যাকাউন্ট কন্টেন্স দ্য কমন অ্যাট্রিবিউট। তো হলো যে এখানে বলছে যে তাহলে তোমার এখানে যেটা মূলত হচ্ছে যে তোমার জেনারেল অ্যাকাউন্টগুলি কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলো তোমার হলো যে ও নিজের মধ্যে ছিল, আবার কিছু হলো তোমার ইন্টারফেসের মাধ্যমে ইমপ্লিমেন্ট হয়েছে ওর মধ্যে, এই সবগুলি হলো তোমার চাইল্ডের জন্য কমন। এটাই তো বুঝছস। কিন্তু ইট লিভস আরেকটা জিনিস ও ত্যাগ করে যাচ্ছে, মানে ওর হলো যে আরেকটা মেথড স্পেসিফিক ইমপ্লিমেন্টেশন আছে। মানে হলো যে ওর ওর নিজেরই একটা স্পেসিফিক একটা মেথড আছে, যেটা হলো তোমার এই যে এখানে ইমপ্লিমেন্টেশন লাইক ডিসপ্লে ইনফো টু বি ডিফাইন্ড বাই দ্য সাব টাইপস। মানে এখানে বলতেছে যে ওই প্যারেন্টার নিজেরই একটা ডিসপ্লে ইনফো নামের একটা মেথড আছে, যেটা মধ্যে কোনো বডি নাই, বুঝছো? এইটা চালিত হলো কি অন্য জায়গা থেকে তোমার ইমপ্লিমেন্ট হয়ও নাই এখানে, অন্য জায়গা থেকে তোমার ইন্টারফেসের মাধ্যমে ইমপ্লিমেন্ট এখানে হয় নাই। কিন্তু এই জিনিসটা হলো যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে, মূলত অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে এখানে রয়ে গেছে। তার মানে হলো যে এখানে তিনটা জিনিস হচ্ছে। একটা হলো যে আমি যদি ফার্স্ট অফ অল বলি যে একটা হলো অ্যাকাউন্টের নিজের ছিল, অ্যাকাউন্টের নিজের কি ছিল, অ্যাকাউন্টের নিজের ছিল তোমার হলো যে অ্যাকাউন্ট নাম্বার আর ব্যালেন্স, এই দুইটা মেথডের বডি ছিল। হ্যাঁ, এই দুটো মেথডের বডি ছিল, এই দুটো মেথডের বডি ছিল, এবং এই দুটো জিনিস অ্যাকাউন্টের মধ্যে ছিল। আর কিছু জিনিস আছে যেটার নাম হলো তোমার, আর কিছু জিনিস হলো যে এই অ্যাকাউন্ট, এই আই অ্যাকাউন্ট অপারেটর থেকে হলো তোমার ইন্টারফেসের মাধ্যমে গ্রহণ করছে, বুঝছো? আর কিছু জিনিস আছে যেগুলো আই অ্যাকাউন্ট ইন্টারফেসের মাধ্যমে গ্রহণ করছে। তো হলো যে গ্রহণ করছে, তো এই যে জিনিসগুলো আছে এগুলি এখানে বলতেছে যে এখানে যে জিনিসগুলো আছে এগুলি অ্যাকাউন্ট নিজে পাইছে, নিজে পেয়ে এখানে তোমার ওভাররাইট করছে, বুঝছো? তো ওইটা এখানে স্পেসিফিকলি বলে নাই ওভাররাইট করার কথা, কারণ এখানে ডাইরেক্টলি বলে দেয় না যে চাইল্ড ওগুলি ওভাররাইট করা লাগবে, ওভাবে কিছু বলে দেয় না। তো মেন কথা হলো যে অ্যাকাউন্টের নিজের কিছু মেথড আছে যেগুলি হলো ওর ওর ওই মেথডগুলির প্রত্যেকটা বডি আছে, তো চাইল্ডের জন্য আর প্যারালাল না যে তোমার ওই অ্যাবস্ট্রাক্ট মেথড না, ওগুলি যে চাইল্ডের ওগুলি পূরণ করা লাগবে, তো ওগুলি প্যারেন্টই পূরণ করে দিছে। হ্যাঁ, ওই প্রত্যেকটা অ্যাবস্ট্রাক্ট ওই প্রত্যেকটা মেথডের বডি পূরণ করা আছে, মানে তোমার হলো যে স্টুডেন্ট তোমার হলো যে চাইল্ডদের এগুলি পূরণ করা লাগবে না। তো অ্যাকাউন্টের নিজের কিছু মেথড আছে যেগুলি বডি আছে, ওকে। দেন হলো যে এই আই অ্যাকাউন্ট অপারেটর থেকেও ইন্টারফেসের মাধ্যমে ও হলো যে তোমার ওর মধ্যে ইমপ্লিমেন্ট হয়েছে আরও দুইটা টপিক, যেটা না আরও তিনটা টপিক, যেটার নাম হলো ডিপোজিট, উইথড্র, ট্রান্সফার। এই তিনটা জিনিস এই আই অ্যাকাউন্ট অপারেশন এই এই ক্লাস থেকে ও পাইছে, ইন্টারফেসের মাধ্যমে পাইছে। হ্যাঁ, এই তিন জিনিসও পাইছে। তো এই তিনটা জিনিস পাইছে ও, ওই তিনটা জিনিসের বডি এখানে ওভারহেডের মাধ্যমে তো ওখানে লেখা লাগে, তো ওভারহেডের মাধ্যমে ও হলো এখানে তোমার সাবসেট করে রাখছে। কিন্তু আরেকটা মেথড আছে এই অ্যাকাউন্টের নিজেরই,
মেথডটার নাম হলো ডিসপ্লে ইনফো, বুঝছো? আরেকটা মেথড আছে, কিন্তু এই মেথডটা হলো তোমার অ্যাবস্ট্রাক্ট মেথড, মানে হলো যে এই মেথডটার বডি নাই, বুঝছো? এই মেথডটার অ্যাবস্ট্রাক্ট মেথড, যেই মেথডটার বডি নাই। তো এই মেথডটা টু বি ডিফাইন্ড বাই দ্য সাবটাইপস। তো এই মেথডটা হলো তোমার এই যে সাবটাইপস যেগুলি আছে, সাবটাইপস মিনস কি, ওর যে বাচ্চা কাচ্চা যেগুলি আছে তোমার হলো যে সেভিংস অ্যাকাউন্ট আর ফিক্সড অ্যাকাউন্ট, এই দুই বাচ্চা কাচ্চার দায়িত্ব হলো যে এই যে তোমার হলো যে এই বাচ্চা কাচ্চার একটা ওর বাবার থেকে একটা একটা অ্যাবস্ট্রাক্ট একটা মেথড পাইছে, যে মেথডের হলো তোমার বডি নাই। তো মেথড বডি নাই থাকলে হয় কি, বাচ্চার দায়িত্ব কি, যেহেতু অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড পাইছে, তো বাচ্চার কাজ হলো জিনিসটাকে ওভাররাইড করতে হবে। তো এইটাই হলো যে এখানে হচ্ছে। তো এখন হলো যে ওর বাবার কাছ থেকে এমন একটা মেথড পাচ্ছে যেটার নাম হলো ডিসপ্লে ইনফো। এইটা এটা দায়িত্ব হলো যে টু বি ডিফাইন্ড বাই দ্য সাবটাইপস, মানে এটার বডিটার পূরণ করার দায়িত্ব বা ডিফাইন করার দায়িত্ব হলো যে বাকি যে সাবটাইপ ওদের বাচ্চা কাছে আছে ওদের ওদের ওই বডিটা পূরণ করার দায়িত্ব আর কি। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কাজ কি, অ্যাবস্ট্রাক্ট মেথডের কাজ কি, যে ও একটা মানে প্যারেন্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে বা প্যারেন্ট ক্লাস থেকে একটা প্যারেন্ট ক্লাসের মধ্যে যদি কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে, ওইটার যদি ওটা তাহলে কি, ওটার কোনো বডি নাই, তো বাচ্চা কাচ্চার দায়িত্ব মানে হলো চাইল্ড ক্লাসের দায়িত্ব হলো যে ওর বাবার থেকে পাওয়া অ্যাবস্ট্রাক্ট মেথডটার বডি ক্রিয়েট করে দেওয়া, মানে হলো ওভাররাইড করা, তাই না? তো ক্লাসের কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাস বা প্যারেন্ট ক্লাসের মধ্যে যদি কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে, অ্যাবস্ট্রাক্ট মেথড মিনস হলো যে ওই মেথডে যদি কোনো বডি না থাকে, তাহলে হলো যে ওই অ্যাবস্ট্রাক্ট মেথডটার ওভাররাইড করার দায়িত্ব মানে সম্পূর্ণভাবে মেথডটা পূরণ করার দায়িত্ব হলো চাইল্ড ক্লাসের। তো হলো যে এটা এখানে বলছে যে তোমার হলো আরেকটা মেথড আছে যে মেথড স্পেসিফিক, জাস্ট হলো যে এই ক্লাসের মধ্যেই থাকবে, মানে প্যারেন্ট ক্লাসের মধ্যে থাকে একটা স্পেসিফিক একটা মেথড আছে, যেটা হলো যে ডিসপ্লে ইনফো। এটা হলো যে চাইল্ডদের পূরণ করার দায়িত্ব, মানে এটা তোমার চাইল্ডদের ওভাররাইড করার দায়িত্ব আর কি। এটা এখানে এভাবে বলে দিয়েছে, পেঁচায় বলছে যে তোমার হলো যে যদিও হলো যে ওর বাবার কাছ থেকে বাচ্চা কাচ্চারা অনেক ধরনের অ্যাট্রিবিউট কমনলি পেয়ে গেছে, কিন্তু এমন একটা অ্যাট্রিবিউট আছে ওর বাবা এমন একটা অ্যাট্রিবিউট ছেড়ে চলে গেছে, যেটার নাম হলো তোমার ডিসপ্লে মেথড, যেটা হলো যে তোমার ইন্টারফেসের মতনই ইমপ্লিমেন্ট হচ্ছে আর কি। মানে তোমার হলো যে এই সেম ভাবে তোমার অ্যাবস্ট্রাক্ট মেথড আর কি, যেটার কোনো বডি নাই, ওটা পূরণ করার দায়িত্ব টু বি ডিফাইন্ড বাই দ্য সাব ক্লাসেস। তো ওর বাচ্চা কাছে দায়িত্ব হলো ওটা পূরণ করা, এই আর কি। অন দ্য আদার হ্যান্ড, তাহলে মেইন কথা হলো যে এখানে সবকিছু মিলে আমাদের এখানে একটা দুইটা তিনটে চারটা ক্লাস নিয়ে এখন কাহিনী হচ্ছে। ফার্স্ট অফ অল বললো যে বাবার কিছু জিনিসপত্র আছে, এই বাবার জিনিসপত্রগুলি বাচ্চা কাছে পাইছে, আর বাচ্চা কাছের কিছু নিজেরও কিছু জিনিসপত্র আছে, এটা ফার্স্টে বলছে। বলার পরে বললো কি যে ওর বাবা আরেকটা আকাম করছে কি, এই আরেকজনের আরেকটা ক্লাসের থেকে কিছু জিনিসপত্র পাইছিল, হ্যাঁ। তো ওইখান থেকে যে জিনিসপত্র মানে ইন্টারফেসের মাধ্যমে যে জিনিসপত্রগুলো পাইছিল, ওগুলি ও হলো যে ঠিক মতো করে সাজা গুছা করে সব মানে বডি টডি বানায়, ওইখান থেকে যে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলি পাইছে ওগুলি সব বডি টডি বানাটা সব ঠিক মতো করে লিখছে, হ্যাঁ, ওভাররাইড করছে। কিন্তু ওর বাপের আরেকটা কাম না সেরে চলে মারা গেছে আর কি। ওইটার নাম হলো তোমার তোমার ডিসপ্লে ইনফো। তো এখন বাচ্চার কাছে দায়িত্ব হলো যে ডিসপ্লে ইনফোর বাকি যে দায়িত্বটা মানে ওই মেথডটার বডি পূরণ করে দেওয়া, অ্যাবস্ট্রাক্ট মেথডের বডি পূরণ করার দায়িত্বটা ওর বাপ বাচ্চা গাছের উপর ছেড়ে চলে গেছে আর কি। এখন ওর বাপের এখন হলো বাচ্চা গাছের দায়িত্ব হলো যে ওর বাপের ঋণ পরিশোধ করা, বা বলতে পারো যে ওর বাপের যে দায়িত্বটা ছেড়ে চলে গেছিল ওই দায়িত্বটা পূরণ করা, এই আর কি, বুঝছো? তো এগুলো এতক্ষণ ধরে এই হাবিজাবি কাহিনী হলো। এখন আসতেছে আমাদের এইখানে যে সবকিছু হওয়ার পরে যে এই দুইটার মধ্যে তোমার ওই 1 to 1 না 1 to many এই কোন সম্পর্কে আছে ওইটার ব্যাপারটা, আর হলো যে এই কাস্টমার যেটা তৈরি হইতেছে এটার সাথে তোমার হলো যে ইন্টারফেসের সম্পর্কটা আরেকটা ক্লাসের সাথে, এটা এখন আমাদের আসতেছে। তারপরে এখানে লিখতেছে অন দ্য আদার হ্যান্ড ইচ ব্যাংক কাস্টমার, প্রত্যেকটা কাস্টমার ইজ মডিউলড ইউজিং কাস্টমার নেম কাস্টমার আইডি। তার মানে হলো কি, ব্যাংকের মধ্যে আসা প্রত্যেকটা কাস্টমার থাকবে, মানে প্রত্যেকটা কাস্টমারের একটা ক্লাস ক্রিয়েট হবে। ওই ক্লাসের থাকবে কি কিছু কমন অ্যাট্রিবিউট থাকবে, মানে ওর নিজের কিছু কমন জিনিসপত্র থাকবে, যেটার নাম হলো তোমার ওই গেল জানি কাস্টমার নেম আর কাস্টমার আইডি। তার মানে হলো যে একটা আলাদা ক্লাস থাকবে, ক্লাসের নাম হবে হলো কাস্টমার। ওই কাস্টমার ক্লাসের মধ্যে দুটো মেথড থাকবে, যেটার নাম হলো কাস্টমার নেম আর কাস্টমার আইডি, অ্যান্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ এক্স্যাক্টলি ওয়ান অ্যাকাউন্ট। তো এখানে বলতেছে যে এই অ্যাসোসিয়েশন বলতে হলো তোর বুঝাইতেছে হলো তোমার এই যে কি নাম ধরে একটি অ্যাসোসিয়েশন করে না রে, রিলেশন অ্যাসোসিয়েশন করে না রে, আরে ভাই নাম ভুলে গেছি। 1 to 1 অ্যাসোসিয়েশন কয়গুলো না, 1 to 1 1 to many মেন টু 1 মেন টু মেনি অ্যাসোসিয়েশন, হ্যাঁ অ্যাসোসিয়েশন। তো হলো যে এখানে ডাইরেক্ট অ্যাসোসিয়েশন বলে ওয়ার্ডটাই পূরণ করে দিয়েছে, যে এখানে লেখা দিয়েছে যে অ্যাসোসিয়েটেড উইথ এক্স্যাক্টলি ওয়ান অ্যাকাউন্ট। তার মানে হলো যে
একটা কাস্টমার থাকবে, যে ইচ ব্যাংক কাস্টমার, মানে একটা কাস্টমার থাকবে, ওর কাস্টমারের কিছু নিজের কিছু জিনিস থাকবে, যেরকম কাস্টমার নেম থাকবে, কাস্টমার আইডি থাকবে, এবং এই একটা কাস্টমারের একটা অ্যাসোসিয়েটেড মানে হলো সম্পর্ক থাকবে উইথ এক্স্যাক্টলি ওয়ান অ্যাকাউন্ট, মানে একটা অ্যাকাউন্টের সাথে একটা কাস্টমার সম্পর্ক থাকবে, বুঝছো? তো হলো যে অ্যাসোসিয়েট বলতে তোমার অ্যাসোসিয়েশনটা কি আসছে, যে তোমার হলো যে একটা কাস্টমারের সাথে একটা অ্যাকাউন্টের ওয়ান বাই ওয়ান সম্পর্ক থাকবে আর কি, ওয়ান বাই ওয়ান অ্যাসোসিয়েশনের সম্পর্ক থাকবে, এই বুঝেছে। এই জন্য হলো আমাদের এখানে অ্যাসোসিয়েশনের জায়গায় এন, এখানে তুমি ওয়ান আর ওয়ান লিখতে পারো চাইলে, বা ডাইরেক্ট ডাক দিয়ে দিচ্ছে, এখানে পরে তো এক্সপ্লেন করছে নিচে যে তোমার হলো যে অ্যাসোসিয়েশনের তোমার যে সম্পর্কটা হয়েছে। তো এটা এখানে ওভাবে বলছে, অ্যাসোসিয়েট বললেই বুঝবি যে তাহলে আমাদের এখানে অ্যাসোসিয়েশন হচ্ছে। আর এখানে লিখে যখন দিয়ে দিবি ওয়ান অ্যাকাউন্ট উইথ এক্স্যাক্টলি ওয়ান অ্যাকাউন্ট, আর এখানে যখন বলে দিচ্ছে যে ইচ ব্যাংক কাস্টমার, ইচ মিনস ওয়ান ব্যাংক কাস্টমার হ্যাজ অ্যাসোসিয়েটেড উইথ এক্স্যাক্টলি ওয়ান অ্যাকাউন্ট, তো মানে এখানে ওয়ান আছে, আর এখানে হলো তোমার ইচ ব্যাংক অ্যাকাউন্ট মানে ওয়ান ব্যাংক কাস্টমার, তো ওয়ান বাই ওয়ান অ্যাসোসিয়েশন, তো ওয়ান টু ওয়ান অ্যাসোসিয়েশন হচ্ছে এখানে, এটাই বুঝেছে এখানে। দেন customer can view, manage their own account and are method using the implementation of add account, search account and delete account and display details methods। আচ্ছা, তো এখন হলো আরেক ঝামেলা দিছে, তাহলে এগুলি করছে, ডিসপ্লে ডিলিট করছে, আর হলো তোমার এখন এখানে তোমার যেটা দিয়েছে যে কাস্টমার ক্যান ভিউ অ্যান্ড ম্যানেজ দেয়ার অ্যাকাউন্টস and our methods। আচ্ছা, তাহলে হলো যে কাস্টমার ক্যান ভিউ অ্যান্ড ম্যানেজ অ্যাকাউন্ট হ্যাঁ মেথডস। আচ্ছা, এটা ওরা বেশি পরে দিয়ে দিছে না, এই জন্য তো আমি ইয়ে হয়ে গেছিলাম। ঠিক আছে, তো এখানে ফার্স্ট অফ অল বলতেছে যে তোমার ম্যাথ কাস্টমারের জন্য কাস্টমার ক্লাসে যেগুলো হচ্ছে, কাস্টমার ক্লাসের এখানে বলতেছে যে একজন কাস্টমার যখন ঢুকবে, ও একটা ওই যে অন দ্য আদার হ্যান্ড এ ব্যাংক অ্যাকাউন্ট মেথড ইউজিং দ্য কাস্টমার অ্যাকাউন্ট মেথড ইউজিং। আচ্ছা, তো হলো যে একটা কাস্টমার নেম থাকবে, কাস্টমার আইডি থাকবে, এর পাশাপাশি ও হলো যে তোমার এখন হলো যে ওই একজন কাস্টমারের সাথে একটা অ্যাকাউন্টের সম্পর্ক থাকবে, এটুকু বলছে। তারপরে বলতেছে যে একটা কাস্টমার এখন হলো যে যখন একটা অ্যাকাউন্ট পেয়ে যাবে ও, তখন হলো যে ওর কাস্টমার ওর নিজের ইচ্ছা মতো ভিউ করতে পারবে আর ম্যানেজ করতে পারবে ওর ওর নিজের অ্যাকাউন্টটা। তো হলো যে তেমন হলো কাস্টমার নিজেরই একটা ভিউ মেথড থাকবে, আর একটা হলো তোমার ম্যানেজ মেথড থাকবে, এই আর কি, বুঝছো? তো এই দুটো জিনিস ওর নিজের থাকবে, মানে হলো তোমার সেম ভাবে তোমার মেইন কথা হলো যে তোমার এই যে তোমার এখানে কাস্টমারের যে তোমার কাস্টম নেম ছিল না, নিজের কাস্টম আইডি ছিল, সেম ভাবে ওর নিজেরই ভিউ ছিল আর ম্যানেজ থাকবে। এই দুটো হলো এই চারটা মেথড এই কাস্টমারের মধ্যে থাকবে, এটা হলো বুঝেছে এখানে। আচ্ছা, তারপরে বলছে দেয়ার ওন অ্যাকাউন্ট, হ্যাঁ, অ্যান্ড আর এই মডিউলস ইউজিং দ্য ইমপ্লিমেন্টেশন অফ অ্যাড অ্যাকাউন্ট সার্চ অ্যাকাউন্ট, যখনই ইউজ করবো যে মডিউলস ইউজিং দ্য ইমপ্লিমেন্টেশন ওয়ার্ডটা যখনই আসবে তখনই বুঝবো যে আমাদের এখানে ইন্টারফেস হচ্ছে। তো হলো ইন্টারফেসের মধ্যে কি কি পাচ্ছে, ও অ্যাড অ্যাকাউন্ট পাচ্ছে, সার্চ অ্যাকাউন্ট পাচ্ছে, আর হলো তোমার ডিলেট অ্যাকাউন্ট পাচ্ছে, অ্যান্ড ডিসপ্লে অ্যাকাউন্ট, এই চারটা জিনিস পাচ্ছে, অ্যাড অ্যাকাউন্ট, সার্চ অ্যাকাউন্ট, ডিলেট অ্যাকাউন্ট আর ডিসপ্লে অ্যাকাউন্ট। তো এই চারটা জিনিস ও হলো তোমার অন্য একটা ইন্টারফেস ক্লাস আছে, ওই ক্লাস থেকে ও হলো তোমার ইমপ্লিমেন্ট হচ্ছে কাস্টমার অ্যাকাউন্টে, কাস্টমারের মধ্যে। তো মেন কথা হলো যে কাস্টমারের নিজের, এই দেখো এখানে যদি দেখি আমরা কাস্টমারের ফার্স্ট অফ অল বলছে যে কাস্টমার নিজের কি কি আছে, কাস্টমার নেম আছে, কাস্টমার আইডি আছে, এর পাশাপাশি একটা কাস্টমারের সাথে অ্যাকাউন্টের সম্পর্ক হলো 1:1, মানে একটা কাস্টমারের একটা অ্যাকাউন্ট থাকবে, এটা বলছে। তারপরে এখন বলতেছে কাস্টমার নিজেই এই অ্যাকাউন্টের জিনিসপত্রগুলি হলো যে কিছু মানে তোমার দেখতে পারবে আর ম্যানেজ করতে পারবে, যে ক্যান ভিউ আর ক্যান ম্যানেজ, দেন দ্যাট মিনস কাস্টমারের নিজেরই মানে কাস্টমার এই অ্যাকাউন্ট মানে এই ক্লাসটার মধ্যেই আরও কিছু মেথড থাকবে, ওই মেথডের নাম হলো ভিউ আর ম্যানেজ, বুঝছো? তো এই যে সেম ভাবে যখন কাস্টমার নেম ছিল, কাস্টমার আইডি ছিল, এর পাশাপাশি তোমার হলো যে ভিউ একটা থাকবে আর একটা ম্যানেজ থাকবে আর কি, দুটো এই চারটা মেথড থাকবে নিজের। হ্যাঁ, আর হলো তোমার আর হলো যে বাকি যে মেথডগুলি আছে এই যে তোমার হলো যে হ্যাঁ থাকবে নিজের। পরে বলছে যে অ্যান্ড আর মডিউল ইউজিং দ্য ইন্টারফেস, মানে হলো যে আবার এখানে তোমার আরেকটা ক্লাস আছে
এই ওই ক্লাস থেকে ইমপ্লিমেন্টের মাধ্যমে মানে একটা ইন্টারফেস ক্লাস আছে, ওখান থেকে তোমার ইমপ্লিমেন্ট হচ্ছে, ইমপ্লিমেন্টের মাধ্যমে তোমার হলো অ্যাড অ্যাকাউন্ট, সার্চ অ্যাকাউন্ট আর ডিলেট অ্যাকাউন্ট অ্যান্ড ডিসপ্লে অ্যাকাউন্ট, এগুলি ডিটেল মেথডগুলো ওইখানে পাবে আর কি। মানে হলো যে এরপরে তোমার থাকবে যেগুলি অ্যাড অ্যাকাউন্ট, সার্চ অ্যাকাউন্ট আর ডিলেট অ্যাকাউন্ট আর ডিসপ্লে, এই তিনটা জিনিস, এই চারটা জিনিস আরেকটা ক্লাস মানে হলো কাস্টমার অপারেশনস এইটার মধ্যে থাকবে। এখান থেকে ইন্টারফেসের মাধ্যমে এই কাস্টমার ওখান থেকে এই জিনিসগুলি নিয়ে নিবে আর কি, মানে ইমপ্লিমেন্ট হবে আর কি, বুঝছো তো? ইমপ্লিমেন্টের সম্পর্ক হবে এখানে, এখানে বোঝাইছে। তো এই শেষ হওয়ার পর জাস্ট খালি এখানে তোমার বলছে ইয়োর টাস্ক ইজ টু প্রিপেয়ার দ্য ইন্টারফেস, suitable interface, identify the regular classes, abstract classes and the above after the মানে তোমার এখানে গ্রাফ সেটটা লিখতে বলছে, মানে এই চারটা লিখতে বলছে, চারটা লেখার পরে কার সাথে কি সম্পর্কটা জয়েন করতে বলছে, এবং এটা লেখা শেষের পরে প্রত্যেকটা হলো তোমার এই করতে বলছে যে প্রত্যেকটা বুলেট পয়েন্ট দিয়ে বুলেট পয়েন্টগুলো প্রত্যেকটা লিখতে বলছে, এখানে হলো এতটুকু বলে দিয়েছে। আচ্ছা, আমরা আরেকবার শান্তশিষ্টভাবে দেখি। এখানে বলতেছে যে দ্য ব্যাংক সাপোর্টস মাল্টিপল টাইপস অফ অ্যাকাউন্ট, মানে ব্যাংকের একটা অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টের হলো তোমার অনেকগুলি বাচ্চা কাচ্চা আছে, মানে মাল্টিপল অনেক ধরনের এখানে মূলত একটা ব্যাংকের মধ্যে অনেক ধরনের অ্যাকাউন্ট পাওয়া যায়। ওই অ্যাকাউন্ট টাইপ দুটো হলো কি সেভিংস অ্যাকাউন্ট আর হলো ফিক্স অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এখন হলো বলতেছে যে এখন বলতেছে যে তোমার এই সেভিংস অ্যাকাউন্ট আর এই ফিক্স অ্যাকাউন্ট, এই দুইটা অ্যাকাউন্টের মধ্যে কমন কিছু জিনিস আছে। এই কমন জিনিস মানে কমন জিনিসের নামগুলি হলো অ্যাকাউন্ট নাম্বার আর হলো ব্যালেন্স। তো কমন জিনিস মানে কি, ওর অ্যাকাউন্ট প্যারেন্ট ক্লাসের ও প্যারেন্ট ক্লাসের মধ্যে যা ছিল ওই জিনিসগুলি হলো তোমার চাইল্ড ক্লাস কমন হিসেবে পাইছে, এটা এখানে ওভাবে লিখছে আর কি। তার মানে এখানে ডাইরেক্ট সব দেখলে বুঝে দিতেছে তোমার এটা তোমার হলো যে ইনহারিট হয়েছে, হ্যাঁ। তো হলো তারপর এটা গেল, তারপর অ্যান্ড স্পেসিফিক অ্যাট্রিবিউটস, এবং তোমার হলো যে স্পেসিফিক অ্যাট্রিবিউটস লাইক ইন্টারেস্ট রেট অফ সেভিংস অ্যাকাউন্ট ফর সেভিংস অ্যাকাউন্ট, মানে সেভিংস অ্যাকাউন্টের এই ক্লাস সেভিংস অ্যাকাউন্ট নামের ক্লাসে নিজেরই একটা মেথড আছে যেটার নাম হলো ইন্টারেস্ট রেট, আর হলো তোমার ফিক্স অ্যাকাউন্টের নিজেরই কিছু একটা মেথড আছে যেটার নাম হলো তোমার টুনারি ইয়ার, এইখানে এটাই বলছে, বুঝছো? তারপরে বলছে যে however the general account serves only as a base of the specific type of accounts without the necessity of its own object। তো এখানে বলতেছে যে এইখানে যে কমন যে অ্যাট্রিবিউট যার থেকে পাইছিল ওটা ছিল হলো তোমার জেনারেল অ্যাকাউন্ট বা তোমার একটা অ্যাকাউন্ট, হ্যাঁ। অ্যাকাউন্ট মানে প্যারেন্ট ক্লাস থেকে তোমার হলো যে কমন জিনিসগুলি চাইল্ড ক্লাসরা পাইছে, কিন্তু এই হ্যাঁ যে এখানে তুমি স্পেসিফিক টাইপস, হ্যাঁ যে অনলি দ্য বেস হিসেবে পাইছে, কিন্তু হলো যে তোমার হলো যে উইথাউট দ্য নেসেসারি অফ ইটস ওন অবজেক্ট, মানে কিন্তু এই মানে প্যারেন্ট ক্লাসে যে অ্যাকাউন্ট নামে যে প্যারেন্ট ক্লাসটা আছে এই অ্যাকাউন্টের কোনো ধরনের অবজেক্ট ক্রিয়েট হয় নাই, কোনো ধরনের অবজেক্ট ক্রিয়েট দরকার পড়ে নাই, তার মানে ওইটা তোমার এক্সট্রা ক্লাস হয়ে যাবে। এটা এই বুঝেছে এক্সট্রা ক্লাসে তো কোনো অবজেক্ট ক্রিয়েট করা যায় না, এটা বোঝানোর জন্য এটা বুঝেছে আর কি। দেন পরে হলো গেল কি 3 কি অপারেশনস ডিসপ্লে উইথড্র ট্রান্সফার আর ইমপ্লিমেন্টেড বাই অ্যান অ্যাকাউন্ট। তার মানে যখনই তোমার বলতেছে যে ইমপ্লিমেন্ট হচ্ছে, তো ফার্স্ট অফ অল আমি এখানে এই তিনটা ক্লাস সম্পর্কে বলছি, তারপরে যখনই বলছি ইমপ্লিমেন্ট হচ্ছে তার মানে হলো যে আরেকটা ক্লাস থাকবে, এখান থেকে ইন্টারফেসের মাধ্যমে ইমপ্লিমেন্ট হবে হলো অ্যাকাউন্ট, ওখান থেকে ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে ওই জিনিসগুলো নিয়ে আসবে। তো কী কী জিনিস নিয়ে আসছে আরেকটা ক্লাস থেকে অ্যাকাউন্ট নিজে ও আনতেছে হলো তোমার ওই জিনিসগুলো ইমপ্লিমেন্ট হবে অ্যাকাউন্ট, ও পাইতেছে হলো তোমার এই তিনটা কি অপারেশন, মানে তিনটা অবজেক্ট এই মেথড পাচ্ছে, মেথড নাম হলো ডিপোজিট উইথড্র ট্রান্সফার। তিনটা জিনিস ও হলো যে ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে অ্যাকাউন্ট নিজে নিয়ে আসতেছে, ওগুলিকে ওভাররাইট করে হলো তোমার নিজের মধ্যে বানিয়ে নিতেছে। তো হইলো থ্রো দ্য জেনারেল অ্যাকাউন্ট কন্টেন্স দ্য কমন অ্যাট্রিবিউটস ইট লিভস মেথড স্পেসিফিক ইমপ্লিমেন্টেশন, মানে হলো যদিও তোমার হলো যে জেনারেল অ্যাকাউন্ট কন্টেন্স দ্য কমন অ্যাট্রিবিউটস, জেনারেল অ্যাকাউন্ট সবগুলি যতগুলি তোমার এখানে জেনারেল মানে অ্যাকাউন্টের মধ্যে যতগুলি মেথড ছিল সবগুলি ও হলো যে সবগুলির দায়িত্ব পূরণ করে দিয়ে গেছে, হ্যাঁ। কন্টেন্স যে কমন অ্যাট্রিবিউটসগুলি সব দায়িত্ব পূরণ করে গেছে, বাট ও একটা মেথড স্পেসিফিক ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে জন্য রেখে দিয়ে গেছে, মানে একটা মেথড অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে রয়ে গেছে, হ্যাঁ। অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে রয়ে গেছে, যেটার নাম হলো কি ডিসপ্লে ইনফো, যেটার কোনো বডি নাই, হ্যাঁ। একটা অ্যাবস্ট্রাক্ট মেথড যেটা কোনো বডি নেই, এটা হলো তোমার এই প্যারেন্ট ক্লাসটা রেখে চলে গেছে, যেটার পূরণের দায়িত্ব টু বি ডিফাইন, যেটা ডেফিনেশনগুলি দেওয়ার দায়িত্ব হলো তোমার টাইপগুলির,
টু বাই দ্য সাবস্টাইপ, মানে তোমার বাচ্চাদের দায়িত্ব এখন হলো কি বাবার রেখে দেওয়া যেই মানে বাকি কাজ যেটা আছে, যে বাকি যে মেথডটা যেটা পূরণ করে দেওয়া হয় নাই, এটা অ্যাবস্ট্রাক্ট মেথড, ওইটার ও রাইট করে দায়িত্ব পূরণ করে দেওয়ার পূরণ করে দিবে এখন হলো ওর বাচ্চা সাবটাইপ যেগুলো আছে, মানে ওর বাচ্চা কাচ্চারা ওর দায়িত্ব পূরণ করে দিবে আর কি, এটা বলতেছে। তার মেন কথা, তার মূলত তাহলে হলো কি, যে ওর বাবা একটা মেথড ছিল যেটা হলো তোমার রেখে চলে গেছে, যেটা কোনো ওভাররাইড করে নাই, ওই মেথডটার নাম হলো ডিসপ্লে ইনফো, এটার বাবা নিজেরা আছে। তো এখন বাচ্চারা করবে কি, ওইটা ওভাররাইড করে ডিফাইন করবে, এই আর কি বুঝাইছে। হ্যাঁ, আমরা নিচে হলো তোমার এইটা আরেকবার দেখে এগুলো হয়ে যাবে, তো এগুলো সব গেল। তারপরে হলো অন দ্য আদার হ্যান্ড ইচ ব্যাংক কাস্টমার ইজ মডিউলড ইউজিং কাস্টমার নেম অ্যান্ড কাস্টমার নাম্বার, মানে হলো যে প্রত্যেকটা কাস্টমার স্পেসিফিক কিছু কাস্টমার নেম আর কাস্টমার আইডি নামের মাধ্যমে হলো যে সেপারেট করা আছে, এবং হলো যে প্রত্যেকটা অ্যান্ড হলো যে অ্যান্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ এক্স্যাক্টলি ওয়ান অ্যাকাউন্ট, মানে হলো এবং প্রত্যেকটা কাস্টমারের স্পেসিফিকলি একটা অ্যাকাউন্ট অ্যাসোসিয়েশন হবে, মানে একটা অ্যাকাউন্ট একটা কাস্টমার পাবে, একটা কাস্টমারের একটা অ্যাকাউন্ট হবে। এইটাই এই 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 1:1 সম্পর্ক বোঝানোর জন্য এখানে 1 লিখছে, আর এখানে ইচ ব্যাংক কাস্টমার লিখছে, এবং এটা যেহেতু তোমার অ্যাসোসিয়েশন, এই জন্য এখানে অ্যাসোসিয়েটেড লিখছে। হ্যাঁ, তো এখানে এটা দেখলে আমরা বুঝবো যে এটা অ্যাসোসিয়েশন হচ্ছে। তো অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে আমরা একটু স্ট্রেট লাইন দিয়ে জয়েন করে দিই। তো 1:1 যখন হয় তাহলে কাস্টমার একটা, এখানে অ্যাকাউন্ট একটা। এখানে 1:1 হলে এখানে 1:1 দিলে ভালো, যার দেয় না এখানে 1 আর 1:many হলে তো জানো কীভাবে লেখাগুলি আসে, না বললাম আর। তো এটা গেল। তো ফার্স্ট অফ অল হলো কি, প্রত্যেকটা কাস্টমারের হলো যে তাহলে একটা কাস্টমার ক্লাস ক্রিয়েট হবে, মূলত ওই কাস্টমার ক্লাসের মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা কাস্টমার নেম থাকবে, একটা কাস্টমার আইডি থাকবে, এই দুটো মেথডের মধ্যে থাকবে। আর হলো যে এই অ্যাকাউন্টের সাথে আর কাস্টমারের মধ্যে একটা সম্পর্ক থাকবে, যেটা হলো অ্যাসোসিয়েশন, এটা হবে কি 1:1 অ্যাসোসিয়েশন হবে। হ্যাঁ, এবং এইটুকু থাকবে। তার পাশাপাশি বলতেছে যে কাস্টমার ক্যান ভিউ অ্যান্ড ম্যানেজ হিজ ওন অ্যাকাউন্ট, মানে হলো কাস্টমার হলো যে এখন কাস্টমারের মধ্যে আরও দুটো মেথড থাকবে, যে মেথডের মাধ্যমে কাস্টমার অ্যাকাউন্ট যে একটা পাইছে ওটা নিজের মতো গুছিয়ে নিতে পারবে, মানে নিজের মতো অ্যাকাউন্টটা ভিউ করতে পারবে, ম্যানেজ করতে পারবে। মানে এই দুইটা আর দুইটা মেথড আছে কাস্টমার নিজের, ওই দুইটা মেথডের নাম হলো তো ভিউ আর ম্যানেজ, এই আর কি। হ্যাঁ, তারপরে দেয়ার ওন অ্যাকাউন্ট, আচ্ছা, অ্যান্ড আর মডিউলস ইউজিং দ্য ইমপ্লিমেন্টেশন ইউজার ওন অ্যাকাউন্ট, এটা গেল। তারপরে আরেকটা আলাদা পার্ট আছে, অ্যান্ড আর মডিউলস ইউজিং দ্য ইমপ্লিমেন্টেশন অফ অ্যাড অ্যাকাউন্ট, সার্চ অ্যাকাউন্ট, ডিলিট অ্যাকাউন্ট অ্যান্ড ডিসপ্লে অ্যাকাউন্ট। তো হলো যে আরও কিছু জিনিসপত্র, মানে আরও মানে আরেকটা জায়গা থেকে এই কাস্টমাররা কিছু জিনিসপত্র ইমপ্লিমেন্টেশন হয়েছে, মানে কিছু জিনিসপত্র পাইছে, মানে আরেকটা ক্লাস আছে, এই ক্লাস থেকে কাস্টমার কিছু জিনিসপত্র নিছে, হ্যাঁ, ইমপ্লিমেন্ট করছে, যেই জিনিসগুলি হলো অ্যাড অ্যাকাউন্ট, সার্চ অ্যাকাউন্ট, ডিলিট অ্যাকাউন্ট আর ডিসপ্লে। এই চারটা জিনিস আরেকটা জায়গা থেকে কাস্টমার ইমপ্লিমেন্ট, আরেকটা ক্লাস থেকে কাস্টমার ইমপ্লিমেন্টের মাধ্যমে ইমপ্লিমেন্ট করে, মানে ইন্টারফেসের মাধ্যমে ইমপ্লিমেন্ট করে ও হলো ইউজ করতে, যেটার নাম হলো অ্যাড অ্যাকাউন্ট, সার্চ অ্যাকাউন্ট আর হলো ডিলিট অ্যাকাউন্ট আর হলো ডিসপ্লে, এই আর কি। বুঝছো? আশা করি বুঝছো, আর না বুঝলে আমরা এখন নিচেরটা দেখলে বুঝবা। এখন এখানে যদি দেখি আমাদের সম্পর্ক যেগুলো আমাদের ফার্স্ট অফ অল বললো, যে প্রথমে বললো যে একটা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টের মধ্যে কতগুলি ভাগ আছে, ভাগের নাম হলো সেভিংস অ্যাকাউন্ট আর ফিক্সড অ্যাকাউন্ট। তো এই জন্য আমরা বুঝলাম যে অ্যাকাউন্ট হবে একটা প্যারেন্ট আর ওর দুটো চাইল্ড থাকবে। দেন বলছে যে এই দুটো চাইল্ডের কিছু কমন জিনিস আছে, যেটার নাম হলো তোমার অ্যাকাউন্ট নাম, অ্যাকাউন্ট নাম্বার আর ব্যালেন্স। তো যেহেতু ওদের দুজন কমন জিনিস এই দুইটা, তার মানে হলো ওরা দুজন ওর বাবার থেকে পাইছে, তো এই জন্য এই অ্যাকাউন্টের মধ্যে এই অ্যাকাউন্ট নাম্বার আর অ্যাকাউন্ট ব্যালেন্স থাকবে। হ্যাঁ, তো আমরা যদি এখন দেখি, আচ্ছা এটা দেখলাম, তারপরে হলো তোমার হলো যে এখানে দেখলাম, হ্যাঁ দেখার পর তারপরে হলো বললো তোমার হলো রেট, আর হ্যাঁ আর বললো যে এই অ্যাকাউন্ট, এই সেভিংস অ্যাকাউন্টের নিজের একটা জিনিস আছে, ওটার নাম হলো ইন্টারফেস রেট, আর হলো তোমার এই ফিক্সড অ্যাকাউন্টের নিজের একটা জিনিস আছে, ওটার নাম হলো তোমার ট্রিলিয়ন ইয়ার। এইটুক গেল এগুলির মধ্যে। পরে আবার বলতেছে যে এটা হলো একটা জেনারেল অ্যাকাউন্ট, যেটার মধ্যে অনেকগুলি স্পেসিফিক, মানে এই যেটার মধ্যে কমন জিনিসপত্রগুলি আছে যেগুলি ওরা পাইছে, এটা খালি ওখানে বলছে। বলার পরে বলছে যে কমন জিনিস পাইছে, কিন্তু হলো যে উইথ দ্য নেসেসারি অফিস ওন অবজেক্ট, মানে ওর বাবার অবজেক্ট ক্রিয়েট না করেই এই জিনিসপত্রগুলি বাচ্চা কাচ্চার মাধ্যমে কন্ট্রোল করা যাচ্ছে। তার মানে বাবা হয়ে গেলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, কারণ বাবার মাধ্যমে বাবাকে ইউজ করার জন্য বাবার অবজেক্ট লাগবে, তো অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে না, নেসেসারি অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে না, তার মানে হলো বাবা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো আমরা এই তিনটা আমরা এখন যদি দেখি, বলতেছে যে এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এখানে এই লাইনটা দেখে যেটা বুঝলাম
যে কোনো অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে না, তার মানে অ্যাকাউন্ট ইজ এ অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এই যে দেখো অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যাকাউন্ট, ঠিক আছে। পরে বলতেছে কি অ্যাকাউন্ট ক্লাস হ্যাজ টু অ্যাট্রিবিউটস, দুইটা অ্যাট্রিবিউট আছে যেটা কমন ছিল বাচ্চা কাচ্চাদের মধ্যে, এখানে লিখে দিয়েছিল এই যে কমন অ্যাট্রিবিউটস টু অফ এনি অ্যাকাউন্ট লাইক অ্যাকাউন্ট নাম্বার ব্যালেন্স, মানে এটা ওর বাবার থেকে পাইছে ওরা, এই জন্য এই দুটো জিনিস কমন অ্যাট্রিবিউটগুলি এখানে লেখা দিছে। যে তোমার হলো যে কই এই যে টু অ্যাট্রিবিউট বা টু অ্যাট্রিবিউট মেথড লিখলে পারো, হ্যাঁ মেথড লিখতে পারো, খালি হ্যাঁ অ্যাট্রিবিউট লিখছে এখানে, এই দুটো জিনিসপত্র ওখানে পাইছে। আচ্ছা ঠিক আছে, তারপরে লিখছে যে অ্যাকাউন্ট ক্লাস হ্যাজ ওয়ান অ্যাবস্ট্রাক্ট মেথড ডিসপ্লে। আচ্ছা ওটা পরে যাই। তারপরে এখানে লিখছে যে এখানে কোথায় গেলাম, এতটুকু পর্যন্ত গেলাম, এইটুকু পর্যন্ত গেলাম, ফিক্সড অ্যাকাউন্ট হাউ এটুকু পর্যন্ত পড়ছি, ঠিক আছে। তারপর লিখছে থ্রি কি অপারেশনস ডিপোজিট, উইথড্র, ট্রান্সফার, এই তিনটে জিনিস ইমপ্লিমেন্টের মাধ্যমে ওর অ্যাকাউন্টের মধ্যে আসছে। তার মানে হলো যে একটা আলাদা টপ ক্লাস আছে, এই ক্লাসের থেকে ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে বা ইন্টারফেসের মাধ্যমে অ্যাকাউন্ট পাইছে। তো এখন আমরা এখানে দেখো এখানে দেখতেছি যে ইন্টারফেস মানে কি, যে ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে যেগুলো পায়, হ্যাঁ তো হলো যে ইন্টারফেস হলো ওয়ান অ্যাকাউন্ট অপারেশন। এখানে লিখছি যে ওয়ান অ্যাকাউন্ট আই অ্যাকাউন্ট অপারেশন আছে, এখানে যে বলতেছি ইন্টারফেস, মানে ইন্টারফেস দুইটা ক্লাস ছিল আর কি। আচ্ছা ওটা এখানে জাস্ট ওরা লিখে দিচ্ছে ইন্টারফেস হচ্ছে দুইটা ক্লাস নিয়ে, তো এটার নাম লিখছি জাস্ট খালি। তো আমরা খালি অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখতেছি, তো অ্যাকাউন্টের ক্ষেত্রে তাহলে তোমার হচ্ছে অ্যাকাউন্ট অপারেশন, আই অ্যাকাউন্ট অপারেশন। তো এখন এখানে দেখো আই অ্যাকাউন্ট অপারেশনের তিনটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, যেটার নাম হলো ডিপোজিট, উইথড্র আর ট্রান্সফার। এই তিনটা জিনিস অ্যাকাউন্ট ইনহারিট মানে ইমপ্লিমেন্ট করছে, মানে এই তিন জিনিস অ্যাকাউন্ট ওর মধ্যে নিয়ে আসছে, এই আর কি, বুঝছো? এটা এখানে এই সমগ্র বোঝার জন্য এখানে হলো তোমার ইন্টারফেস হয়েছে আর কি, এটা বুঝেছে। দেন তোমার এখানে আবার পরে লিখছে যে থ্রো দ্য যে এখন আচ্ছা এই যে থ্রো দ্য জেনারেল অ্যাকাউন্টস কন্টেন্স দ্য কমন অ্যাট্রিবিউটস, যদিও তোমার এই জেনারেল অ্যাকাউন্ট মানে এই অ্যাকাউন্টের মধ্যে কমন জিনিসপত্রগুলো ওর বাচ্চা কাচ্চারা পাইছে, এই যত কিছু ওর বাবা হলো ইন্টারফেস করছে, ইমপ্লিমেন্ট করছে, জিনিসপত্র ছিল ওগুলি ওভাররাইড করছে, সব কিছু করছে, সব কিছু বাচ্চা কাছে পাইছে। কিন্তু আরেকটা দোষ পাইছে, দোষটা হলো যে ওর বাবা একটা কাজ পূরণ করা যায় নাই। ওই কাজটা হলো কি, তোমার হলো যে একটা যেটা আসলে তোমার বাবা পূরণ করা যায় নাই, এটা হলো তোমার এই যে ওর বাবা একটা জিনিস রেখে চলে গেছে মেথড স্পেসিফিক ইমপ্লিমেন্টেশন, যেটা হলো ওর বাচ্চা কাচ্চার ওটা ওভাররাইড করা লাগবে, যেটার নাম হলো ডিসপ্লে ইনফো টু বি ডিফাইন্ড, যেটা হলো তোমার ডিফাইন করে দেওয়া দিতে হবে আর বাচ্চা কাচ্চা, এটা এখানে বলে দিয়েছে। তো এখানে দেখো অ্যাকাউন্ট ক্লাস হ্যাজ ওয়ান অ্যাট্রিবিউট মেথড, আরেকটা অ্যাবস্ট্রাক্ট মেথড, কারণ এটা অ্যাবস্ট্রাক্ট মেথড, কারণ তোমার হলো যে ওর বাবা ওটা পূরণ করে দিয়েছেন, যেমন ওইটা একটা ক্লাসটা ওই অবজেক্ট হলো একটা অ্যাবস্ট্রাক্ট মেথড, মানে ওই মেথডটা হলো একটা অ্যাবস্ট্রাক্ট মেথড, যেটার নাম হলো ডিসপ্লে, যেটা তোমার হলো যে বাচ্চা কাছে ওভার রাইটেড বাই দ্য চাইল্ড, মানে বাচ্চার কাছে দায়িত্ব হলো ওইটাকে ওভার রাইট করে লিখবে, এটা এখানে ওভাবে বুঝেছে। আল্লাহ জানে তুই আমাদের কথা বুঝেছিস, আমার কথা বুঝেছিস তোর, আল্লাহ জানে কি হইতেছে, আমি আবার বুঝতে গেলে পেঁচালে ফেলি বেশি। দেখা যাক, যার বুঝলি তো ভালো, না আবার স্যারের কাছে যাওয়া লাগবে বোঝার জন্য। আমি যদি পসিবল চেষ্টা করে দিতেছি, অনেক ভাবে বোঝানোর চেষ্টা করতেছি, দেখা যাক। তো এখানে ওইটাই লিখে দিয়েছে যে একটা অ্যাকাউন্ট ক্লাস, মানে এই অ্যাকাউন্ট ক্লাসের নিজের একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, যেটা ওর বাবা মানে এই অ্যাকাউন্ট পূরণ করে দেওয়া যায় নাই, মানে বডি বানা দেওয়া যায় নাই। তো এখন বাচ্চা কাছে দায়িত্ব হলো যেটা ওভাররাইড করতে হবে, ওভাররাইড করে ওরা হলো যে জিনিসটাকে আবার লিখতে হবে, অথবা নিডেড ইমপ্লিমেন্টস মিনসই হলো ওর বাচ্চা কাছে ইমপ্লিমেন্ট হচ্ছে, বাচ্চা কাছে এখান থেকে তোমার ইন্টারফেস সিস্টেমে পাচ্ছে, তো ওটাকে আমরা না লিখলেই ভালো হয় আমাদের এটা, এই টপিকটা, এটা আমাদের মাথায় ঢুকে আরো প্যাঁচা তোর মাথায়, এটা বাদ দিয়ে খালি মনে রাখবি যে যে ওর ওর এখন বাচ্চাদের দায়িত্ব হলো যে ওই জিনিসটাকে ওভাররাইড করে ফেলা আর কি, যেহেতু তোমার বাবার থেকে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড পাচ্ছে, যে মেথডের কোনো বডি নাই, তো ওই মেথডের বডি হলো ওভাররাইডের মাধ্যমে বাচ্চা কাচ্চারা স্টিক করে নেবে, এই আর কি এখানে এই হয়েছে। তারপরে গেল এগুলি গেল, এত ভাবে বুঝাচ্ছি কারণ হলো যে এক একজন হয়তো এক একভাবে বুঝবি দেখা, হ্যাঁ। তারপর অন দ্য আদার হ্যান্ড হইলো, তারপর হ্যাঁ তো এই সব গেলে গেল, তাহলে আমাদের এইখানে এই চারটা ক্লাসের মধ্যে সম্পর্ক সব চলে গেল। যার পরে এখন লিখতেছে আরেক দিকে অন দ্য আদার হ্যান্ড ইচ ব্যাংক কাস্টমার, প্রত্যেকটা ব্যাংক কাস্টমারের কাছে কিছু মানে প্রত্যেকটা ব্যাংক মানে প্রত্যেকটা কাস্টমারের স্পেসিফিক কিছু জিনিস আছে, যেটার নাম হলো তোমার নেম আর আইডি, কাস্টমার নেম আর কাস্টমার আইডি, হ্যাঁ। তো হলো যে তার এগুলি, আর যেখানে তোমার দিয়ে দিছে যে তোমার এগুলি এই ক্লাসগুলি হলো তোমার রেগুলার ক্লাস, যেগুলি তোমার যদি জাস্ট খালি তোমার প্যান ক্লাসই হতে পারে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, হ্যাঁ। তো প্যান ক্লাস ছিল অ্যাকাউন্ট, ও হলো অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আর বাকি সব বলতে তোমার ইন্টারফেস বাদ বাকি যতগুলি ক্লাস যেগুলি কোনো ধরনের ইন্টারফেস হয় না, যেগুলি কোনো ধরনের ওরা কোনো ধরনের প্যারেন্ট না, বা ওদের থেকে জিনিসপত্র নিয়ে আসা হয় না, ওরা নিজের কাজ মানে অবজেক্ট হিসেবে কাজ করবে, মানে কীভাবে বোঝায়, যেরকম ধর তোর এইটা
এর কোনো অবজেক্ট ক্রিয়েট হবে না, কারণ ওর জিনিসপত্রগুলি কাস্টমার নিজে নিয়ে নিতেছে, ও কাস্টমার নিজে হলো ওই অবজেক্টগুলি ওই মেথডগুলি কাজ করবে। আবার হলো এখানে ওই ক্লাসে কোনো অবজেক্ট ক্রিয়েট করা হবে না, এই জিনিস এই ক্লাসে থাকা জিনিসপত্রগুলি ক্লাস অ্যাকাউন্ট নিজে তোমার মেথডগুলিকে নিয়ে ও হলো ইউজ করতেছে। তো এইটার কোনো অবজেক্ট ক্রিয়েট হচ্ছে না, এটার কোনো অবজেক্ট ক্রিয়েট হচ্ছে না। আর অ্যাকাউন্ট যেহেতু তোমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এটার কোনো অবজেক্ট ক্রিয়েট হচ্ছে না। তো যেগুলির অবজেক্ট ক্রিয়েট হবে ফিউচারে, যেগুলো সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাকাউন্ট, কাস্টমার, এগুলো তিনটার অবজেক্ট ক্রিয়েট হবে, ওগুলোকে বলা হলো রেগুলার ক্লাসেস। তো এই তিনটা হলো তোমার রেগুলার ক্লাসেস, এই জন্য রেগুলার ক্লাস লিখে তিনটার নাম লিখে দিচ্ছে এখানে। তারপরে দিচ্ছে হলো কাস্টমার ক্লাস হ্যাজ টু অ্যাট্রিবিউটস, মানে কাস্টমার যেটা বললাম যে কাস্টমার প্রত্যেকটা কাস্টমার নিজের কিছু জিনিস থাকবে, যার নাম হলো কাস্টমার নেম আর কাস্টমার আইডি, ওটা এখানে লিখে দিয়েছে। তারপরে বলছে যে অ্যান্ড ইটস অ্যাসোসিয়েটেড উইথ এক্স্যাক্টলি ওয়ান অ্যাকাউন্ট, মানে ইচ ব্যাংক কাস্টমারের সাথে অ্যাসোসিয়েশন হবে একটা অ্যাকাউন্টের, মানে কাস্টমারের সাথে অ্যাকাউন্টের একটা 1-to-1 অ্যাসোসিয়েশন হবে, এটা এখানে লিখছে যে কাস্টমার হ্যাজ, এখানে পরে ওরকম এখানে ডিটেল লেখা নেই যে অ্যাসোসিয়েশন হয়েছে, তাই না? বাট এটা লেখা উচিত ছিল, স্যার তো আমাদের ডিটেল লিখে দিচ্ছে, বাট এখানে ওভাবে এত ডিটেল লেখা নাই। এখানে খালি হলো তোমার দিয়ে দিয়েছে কি এখানে জাস্ট করে তোমার অ্যাসোসিয়েশনের তোমার কিছুই লেখা নেই যে তোমার এখানে 1-to-1 অ্যাসোসিয়েশন হচ্ছে, লেখা উচিত ছিল। আমরা চাইলে, আমরা তো স্যার তো বলছে যে এরকম প্রত্যেকটা পয়েন্টের কি আবার সাব পয়েন্ট দিব না, আমরা প্রত্যেকটা খালি একটা পয়েন্ট করে লিখবো। তো আমাদের সেই জন্য লিখতে হবে যে তোমার কাস্টমার অ্যান্ড অ্যাকাউন্ট, মানে কাস্টমার অ্যান্ড অ্যাকাউন্ট হ্যাজ 1-to-1 অ্যাসোসিয়েশন, মানে রিলেশন কাস্টমার, মানে দ্য রিলেশন বিটুইন কাস্টমার অ্যান্ড অ্যাকাউন্ট ইজ 1-to-1 অ্যাসোসিয়েশন। হ্যাঁ, এই লাইনটা লিখে দিতে লেখা লাগবে আর কি, মানে এই বুলেট পয়েন্ট হিসেবে লেখা লাগবে, তাহলে আসলে বোঝা যাবে যেটা অ্যাসোসিয়েশন সম্পর্ক হচ্ছে। তো দেন এটুকু লেখা লাগবে, এখানে কোথাও দেওয়া নাই। দেন হলো তোমার লিখছে, তোমরা এখানে যদি দেওয়া তো দিতে নাও পারো তোদের ইচ্ছা, বাট এটা বেস্ট দেওয়াটা আর কি। হ্যাঁ, তারপরে হলো তোর কাস্টমার ক্লাসেস মেথড ভিউ, হ্যাঁ ওগুলো তোর এখানে দিলো। আচ্ছা, আমার ভিডিও রেকর্ড হচ্ছে নাকি? আগে দেখছেন টুক করে বন্ধ হয়ে যাবে আমার ভিডিও রেকর্ড। আছে 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 আচ্ছা, তো হলো তাহলে এখানে তোমার এখানে বলে দিচ্ছে যে অ্যাসোসিয়েশন হচ্ছে, তাহলে হলো যে একটা কাস্টমার সাথে একটা অ্যাকাউন্টের সম্পর্ক হচ্ছে 1:1 অ্যাসোসিয়েশন সম্পর্ক হচ্ছে। হ্যাঁ, তারপরে লিখছে যে কাস্টমার এই অ্যাকাউন্টটা ও হলো যে ভিউ করতে পারবে, ম্যানেজ করতে পারবে, মানে হলো যে কাস্টমারের আরও দুইটা মেথড থাকবে যেটা হলো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ অ্যাট্রিবিউটার মেথড দুটো আলাদা জিনিস, তাই না? বাল আমার, আচ্ছা মেথড আর অ্যাট্রিবিউট আলাদা, সেটা আবার এটা বলতে ভুলে গেছি পাল। অ্যাট্রিবিউট মিনস কি, ওই যে প্রাইভেট করে যে জিনিস থাকে, প্রাইভেট স্ট্রিং দিয়ে হলো তোর কাস্টমার নেম দিল, তো ওটা হলো ওর অ্যাট্রিবিউট মনে আছে তো তোদের, যে ওই জিনিস ওই ডাটাটা খালি ওর নিজের, এটাই আর কি। আর মেথডটা হলো তোর অন্যজন থেকে নিয়ে আসা একটা মেথডটা হলো তোর অন্যজন থেকে নিয়ে আসা বা নিজের মেথড থাকতে পারে, ওটা জাস্ট খালি মাথায় রাখিস যে যেগুলো ওর নিজের জিনিসপত্র, যেগুলো তোর হলো যে এই কাস্টমারের ক্ষেত্রে কাস্টমার নেম, কাস্টমার আইডি হলো যে ওর অ্যাট্রিবিউট। হ্যাঁ, আর মেথড হলো যে যেগুলো আমরা যেগুলো ভিউ করার জন্য ওই মেথডটাকে ডাকা লাগে, ওই জিনিসগুলো ডাকা লাগে ওগুলো নাম হলো তোমার মেথড আর কি। জাস্ট আশা করি মেথড অ্যাট্রিবিউট বোঝানো লাগবে না ভাই, অনেক সময় লাগে করতে, এটা বোঝানো লাগবে না আশা করি, অ্যাট্রিবিউট কি আর মেথড কি। হ্যাঁ, লাগবে না তো, না আশা করি লাগবে না। আচ্ছা, তো এখানে এই দুটো অ্যাট্রিবিউট হলো কাস্টমারের নিজের, কাস্টমার নেম, কাস্টমার আইডি, আর হলো যে আর দুইটা জিনিস আছে যেগুলো হলো তোমার ও ক্লাসের জিনিসপত্রগুলি, মানে ওর নিজের অ্যাকাউন্টগুলি দেখতে পারে, ওই অ্যাকাউন্ট থেকে জিনিসপত্র দেখার জন্য হলো ও হলো কাস্টমার নিজের মেথড আছে দুইটা, একটা হলো তোমার ভিউ, একটা হলো ম্যানেজ। ওই অ্যাকাউন্ট জিনিসপত্র ম্যানেজ করার জন্য হলো ম্যানেজ, আর হলো ওই অ্যাকাউন্ট জিনিসপত্র ভিউ করার জন্য হলো কাস্টমার নিজের একটা মেথড আছে, নাম হলো ভিউ, এই আর কি করছে। হ্যাঁ, তারপরে হলো তোমার করছে কি, তারপরে হলো তোমার এই করছে, করার পরে হলো যে ইমপ্লিমেন্ট হয়েছে, এখন ওখানে কাস্টমার ভিউ এখন, হ্যাঁ মেথড। তারপরে বলছে যে এই কাস্টমার আবার আরও কিছু জিনিসপত্র হলো যে ইমপ্লিমেন্ট হয়েছে আরেকটা মেথডের মাধ্যমে, মানে আরেকটা মেথড ছিল, ওই মেথডের মধ্যে ছিল হলো কি যে এই কাস্টমার অপারেশন, এটা হলো তোমার ইন্টারফেসের ইমপ্লিমেন্ট হচ্ছে, যেহেতু ইমপ্লিমেন্ট লিখছে মানে ইন্টারফেস হয়েছে আর কি, ইন্টারফেস ক্লাস এটা আর কি। এই ইন্টারফেসের নাম হলো কাস্টমার অপারেশন, যেটার মধ্যে দুইটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, চারটা অ্যাবস্ট্রাক্ট মেথড, যেগুলোর নাম হলো অ্যাড অ্যাকাউন্ট, সার্চ অ্যাকাউন্ট, ডিলেট অ্যাকাউন্ট আর হলো ডিসপ্লে। এই চারটা জিনিস এই ওর মধ্যে আছে, যেটা হলো যে ইন্টারফেসের মাধ্যমে ইন্টারফেসের সিস্টেমে ইমপ্লিমেন্ট হচ্ছে, কাস্টমার ওগুলি নিচ্ছে আর কি মেথডগুলি। তো ওটা হলো এখানে লিখে দিয়েছে, দেওয়ার পরে তারপরে হ্যাঁ লিখে দিয়েছে ডিটেলস মেথড। ডিটেলস মেথড মিনস, যখন ডিটেলস মেথড বলবো তার মানে হলো যে ওভাররাইড হবে, মানে হলো তোমার যে মেথডগুলির কোনো বডি নাই ওগুলি তোর হলো যে কাস্টমার
ইমপ্লিমেন্টের মাধ্যমে ইমপ্লিমেন্ট করে নিয়ে এসে ওগুলোকে ওভাররাইড করতেছে আর কি। যখন তোরা বলবো যে ম্যাথড এই যে ডিটেইলস লিখবে, তার মানে হলো তোর ওভাররাইড করবে আর কি। হ্যাঁ, ডিটেলস লিখলে মাথায় রাখবে, ডিটেলস লেখার মানে হলো ওভাররাইড করবে। যেরকম হলো যে তোমার এখানে যখন আমরা লিখছিল যে তোমার হলো যে অ্যাকাউন্টের তো অনেকগুলি কমন জিনিসপত্র ছিল যেগুলো বাচ্চা কাছে পাইছে, কিন্তু হলো যে ও নিজে একটা স্পেসিফিক মেথড মানে মেথড ছেড়ে চলে গেছে, যে মেথডটার নাম হলো ডিসপ্লে ইনফো। এইটা এই ডিসপ্লে ইনফোটা তোমার হলো যে ডিফাইন করবে কারা, ওর বাচ্চা কাচ্চারা, এই যে সাব টাইপস যেগুলো বাচ্চা যেটা ছিল ওরা হলো ডিফাইন করবে। ডিফাইন যখন লিখবে তার মানে হবে যে এই ডিসপ্লে ইনফোটা ওরা হলো যে ওভাররাইট করবে। ডিফাইন বললেই ওভাররাইট করবে, মাথায় রাখবি। তাহলে আমাদের এখন আশা করি সব বুঝছিস, না তোরা একবার দেখে নিলে হয়তো বুঝবি। তো মেইন কথা যেটা আমাদের এখানে যেগুলো পড়ে আমরা যেটা বুঝলাম, যখনই আমাদের এখানে বলে দিবে যে হলো তোমার কমন জিনিস পাইছে একটা ক্লাস থেকে ওর দুইটা সাব ক্লাস, তার মানে হলো যে অ্যাসোসিয়েশন হচ্ছে কমন জিনিস যার থেকে পাইছে ওটা হলো তোমার অ্যাকাউন্ট, যেটা হলো ওর প্যারেন্ট ক্লাস, আর যে বাচ্চা দুইটার নাম হলো তোর সেভিংস অ্যাকাউন্ট আর হলো তোর ফিক্সড অ্যাকাউন্ট। হ্যাঁ, এখানে তোর উপরে ওই লাইনটা একটু ডাইরেক্ট করে লিখে দিয়েছে যে মাল্টিপল টাইপস অফ অ্যাকাউন্টস নেমলি সেভিংস অ্যাকাউন্ট আর ফিক্সড অ্যাকাউন্ট। এখন এভাবে দুইটা লাইনের মধ্যে স্পেসিফিকলি বলে দিচ্ছে, মানে বলে বোঝাচ্ছে ইনহেরিট করছে, এটা তো বোঝা ইজি। তারপর এখানে হলো বলে দিচ্ছে যে ওদের নিজের কি আছে, বাবার থেকে কি পাইছে ওটা এখানে লেখা দিয়েছে। দেওয়ার পরে তারপরে হলো তোর এখানে আর কিছু নাই। তারপরে এখানে যখন লিখছে যে উইথাউট দ্য নেসেসারি অফ ইস ওন অবজেক্ট, হ্যাঁ, বলতেছে যে এই অ্যাকাউন্ট যেটা আছে, এই অ্যাকাউন্টের মধ্যে যত ধরনের জিনিসপত্রগুলি ছিল ওই জিনিসপত্রগুলো অ্যাকাউন্টের অবজেক্ট ক্রিয়েট নেসেসারি ছাড়াই, ওই অ্যাকাউন্টের অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াই ওর বাচ্চা কাচ্চার মাধ্যমে কন্ট্রোল করা যাচ্ছে। যখনই বলবো যে উইথাউট দ্য নেসেসিটি অফ ইস ওন অবজেক্ট, যখন বলবো যে ওর নিজের অবজেক্ট ক্রিয়েট করার দরকার নাই, তখনই বুঝে যাবে যে এটা তোর অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আর হলো যে যখনই প্যারেন্ট ক্লাস, কোনো একটা প্যারেন্ট ক্লাস থেকে অ্যাবস্ট্রাক্ট ক্লাসই হয়, তো এই জন্য এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যাবে। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ক্লাস মনে আছে তো, এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস এটা। হ্যাঁ, এটুকু পরে আমরা বুঝবো যে আমাদের এখানে প্যারেন্ট ক্লাসটা, যে ক্লাস যেটা আছে অ্যাকাউন্ট যেটা আছে, এই অ্যাকাউন্টটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যাবে। এখানে এটা পরে বুঝবো। তারপরে লিখছে যে আর তিনটা জিনিস হলো যে তোমার ইমপ্লিমেন্টেড হয়েছে। যখন ইমপ্লিমেন্টেড আসবে ওয়ার্ডটা, তখনই বুঝবো যে ইন্টারফেস হচ্ছে। আর ইন্টারফেস কার মধ্যে হচ্ছে, বাই অ্যান অ্যাকাউন্ট, মানে এই অ্যান অ্যাকাউন্টের ভিতরে অন্য জায়গা থেকে জিনিসপত্র নিয়ে আসা হচ্ছে, এই আর কি বুঝাইছে। হ্যাঁ, তখন হচ্ছে এই ইমপ্লিমেন্টের কাজটা চলবে এখানে, এই যে ইন্টারফেসের এই সিস্টেমটা চলবে আর কি, এই চিহ্নটা ক্রিয়েট হবে। তারপরে হলো যখন বলবে যে লিভস মেথড স্পেসিফিক ইমপ্লিমেন্টেশন, এইখানে লিভস ইমপ্লিমেন্টেশন বলতে এখানে বুঝছে কি, যে তোমার হলো যে প্যারেন্টের একটা আছে, অ্যাবস্ট্রাক্ট মেথড নিজের আছে, যেটা ওর কাজটা করে যায় নাই, এটা বোঝাইতেছে। যেটা হলো পরে এখানে লিখে দিছে যে এই ডিসপ্লে ইনফো, যেটা হলো তোমার বাচ্চা কাচ্চারা ডিফাইন করবে। যখনই বলবো ডিফাইন, তার মানে হলো যে ওর বাবার থেকে জিনিসটা পাচ্ছে এবং বাবারটা ওই জিনিসটা মেথডটা ওভাররাইড করতেছে। তো ওভাররাইড বলতে গেলেই, যখন ওভাররাইড ওয়ার্ড মানে বুঝাবে আরো, তখন বলবো যে ডিফাইন। এই ডিফাইন মিনস হলো ওভাররাইড করাটা বুঝাবো এখানে। হ্যাঁ, তো এই গেল। আর এখানে তেমন কিছু নাই। অ্যাসোসিয়েটেড বলেই বুঝবে যে এখানে তোর সম্পর্কটা দিয়ে দিতেছি 1 to 1 না 1 to many। হারামজাদারা খালি বাল চলতেছে আমার। এই 1 to 1 আর 1 to many ওই সম্পর্কটা বোঝানোর জন্য হলো তোর এখানে অ্যাসোসিয়েট, মানে অ্যাসোসিয়েশন হচ্ছে আর কি, ওইটা বলার জন্য এখানে অ্যাসোসিয়েট ওয়ার্ডটা ইউজ করছে, ডাইরেক্ট এটা বোঝা যাচ্ছে। আর ওখানে 1 লিখলে বুঝবি যে একটা 1 অ্যাকাউন্ট হবে। আর এখানে হলো যে ইচ কাস্টমার অ্যাকাউন্ট বলো না, ইচ কাস্টমার, যে কোথায় গেল মাথাটা আমার, এই যে ইচ ব্যাংক কাস্টমার, তার মানে হলো যে একজন কাস্টমারের মানে 1:1 মানে কি বলে 1 to 1 অ্যাসোসিয়েশন হচ্ছে, এটাই হচ্ছে এখানে দেখ পড়লে বুঝতে পারতেছিস। আচ্ছা, তারপরে আবার এখানে তোমার যে মডিউল ইউজিং দ্য ইমপ্লিমেন্টেশন, এর আবার ইমপ্লিমেন্টেশন ওয়ার্ডটা আসছে, যেটা হলো তোমার এখানে বলতেছে যে কাস্টমারের মাধ্যমে ডিটেল মেথডগুলি, মানে মেথডগুলিকে ডিটেল লিখতেছে, মানে কাস্টমার নিজে অন্য একটা ক্লাস থেকে ইমপ্লিমেন্ট করে নিয়ে এসে এই মেথডগুলিকে ডিটেলস করতেছে। ডিটেলস মিনস ওভাররাইড করতেছে। তো যখন কাস্টমার একটা বড় ক্লাস, মানে মেইন ক্লাস, যখনই কোনো জায়গা থেকে ইমপ্লিমেন্ট করে নিয়ে এসে জিনিসগুলিকে ওভাররাইড করে, তার মানে হলো যে ও হলো যে এরকম ইন্টারফেস হয়েছে, ইন্টারফেস করে অন্য একটা ক্লাস থেকে তোমার জিনিসপত্রগুলো নিয়ে এসে ওভাররাইড করতেছে। ডিটেলস বলে যখন বলবে ডিফাইন্ড না, ডিফাইন বললে হলো তোর ডিফাইন মিনস হলো তোর ওরা হলো ডিফাইন মানে তোর ওভাররাইড করে। বাট এখানে ডিটেলস মেথড লিখছে কোথাও, এখানে তো পাইছি না। আচ্ছা যাক, এখানে তো ইন্টারফেস লিখছে, ইন্টারফেস মিনস হলো তোর ওভাররাইডই করবে আর কি। এটা আমি ইনভেস্টমেন্ট ডিফাইন লিখছে, ডিটেলস লিখছে। আচ্ছা,
তো ইন্টারফেস মিনস তো ওভাররাইট করবে, এটা তো হলো তোর ইসের ক্ষেত্রে। আর হলো যখন ডিফাইন বলছে, ডিফাইন মিনস হলো তোর যে ওর বাচ্চা কাচ্চারা এই জিনিসটার ও বডিটা বানাবে, বডিটা বানায় তোর মেথডটাকে ডিফাইন করবে, হ্যাঁ ডেফিনেট করে দেবো যে এতটুকু পর্যন্ত এটার কাজ আর কি। তো এই হলো মোটামুটি জিনিসপত্র। এখান থেকে 10 মার্ক আসবে, তার বলার দর কোনো কিছু নেই, এখান থেকে ওবি আসবে, এখান থেকে তো 10 মার্ক কুইজে আসতেছে। তো এটা তো চাক্কা মার্ক মার্ক তোমার করে না না নিলে ভাই কিছু করার নাই, আমারও ভাই পড়া লাগবো, আমি তো আগের কুইজে উকি মারা খাই বয়ে আছি। এই তো আর কি, সায়নারা।